নমস্কার আমার প্রিয় ছাত্রছাত্রীরা, আজকের ভিডিওর মধ্যে আমরা দেখব মৌলিক উৎপাদক বিশ্লেষণ যে বিষয় আছে এটা নিয়ে আলোচনা করব। উৎপাদক বিশ্লেষণ যেটারে আমরা ইংলিশে কই ফ্যাক্টরাইজেশন। তে এখানেও যে প্রথম শব্দ আছে, প্রথম শব্দ প্রথম শব্দ কিতা লেখা আছে উৎপাদক। তো উৎপাদক মানে কিতা ওটা আগে আমরা জানা থাকতে লাগবো। উৎপাদক দেখো কিছুই না, যেরকম আমরা কিতা নামতার কোটা ফরিয়ে আইছি, ধরো এক একে কত হয়, এক হয়। দুই একে কত হয়, দুই হয়। তো এখানে যে দুইটা সংখ্যারে আমরা কিতা করছি, পূরণ করছি, ওইটারই আমরা কিতা কই উৎপাদক। ঠিক আছে, উৎপাদক পরে এখানে এক আছে, এক একটা উৎপাদক, দুই একটা উৎপাদক। আর দুইয়ের উৎপাদক কিতা হইব, এক আর দুই হইব। ঠিক আছে, আইটারে আমরা কিতা কই গুণিতক। তো যেহেতু এখানে আমরা খালি উৎপাদক বিষয় জানতাম না, উৎপাদকই জানবো আর কিতা বিশ্লেষণ করতে হয়। উৎপাদক বিশ্লেষণ, আর এটারে আমরা ইংলিশে কই ফ্যাক্টরাইজেশন। উৎপাদক মানে কিতা এখানে লেখা আছে, কোনো একটি সংখ্যা, অখণ্ড সংখ্যা, সেটি থেকে ছোট বা সমান যতগুলো অখণ্ড সংখ্যা দ্বারা সম্পূর্ণভাবে ভাগ করতে পারা যায় সেগুলো সংখ্যাকে সেগুলি সেগুলোই হলো সংখ্যাটির একটি উৎপাদক। মানে কিতা হয়েছে, কারণ দেখো একটু বুঝিয়া বুঝতে লাগবে জিনিসটা কিতা হয়েছে। তে মনে করো 25 আছে, 25 আমি কিতা করি আর এক দিয়ে ভাগ করতে পারবো নি। তা আমার আরামসে ভাগ করতে পারবো। 25 একে কত হয়ে যাবো, 25। ভাগ করার পরে ভাগশেষ কত হয়েছে, শূন্য হয়েছে। দেখো এক দিয়ে ভাগ করার পরে 25 যদি আমি কিতা করি, এক দিয়ে ভাগ করি, ভাগ করলে কত আর 25, আর ভাগশেষ কিতা আর শূন্য আর। তো ওই যে 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 সময় আমরা ভাগ করবো, যে সংখ্যা দিয়ে আমরা কিতা করি 25 ভাগ করি, আর তো যদি কিতা হয়ে যায় ভাগশেষ শূন্য হয়ে যায়, তো ওই যে এক আছে, এক আমার কিতা হইব, এখানে একটা উৎপাদক হইব। কেন এটারে আমি সম্পূর্ণভাবে কিতা করতে পারি আর ভাগ করতে পারি আর। ঠিক আছে, এখন 25 আছে, 25 যদি আমি দুই দিয়ে ভাগ করি, তো দুই দ্বারা সম্পূর্ণভাবে ভাগ হইব নি। আমরা জানি দুই, দুই একে দুই মাইনাস করলে কত হইব, শূন্য। পরে ফাঁস আছে, ফাঁসের লগে কিতা পূরণ, দুইয়ের লগে কিতা পূরণ করলে ফাঁসের কাছাকাছি যাইব, দুই দুগুণা চার, চার অতখানি যেতে পারবো। পরে বাক্সে শূন্য হয়েছে নি না, এখানেও কিতা হইতো না, দুই আছে না নি, দুই একটা কিতা হইতো না উৎপাদক, এটা একটা কিতা হইতো না, দুই একটা উৎপাদক হইতো না এখানে। ঠিক আছে, যদি ভাগ করার পরে বাক্সে শূন্য হয়ে যায় যে কোনো সংখ্যা দিয়া, নম্বর 25 আমি দুই দিয়ে ভাগ করছি, তো বাক্সে শূন্য হয়েছে না, এর মানে দুই একটা কিতা হইতো না, উৎপাদক হইতো না। মনে করো ওখানে 25 আছে, ফার্স্ট দিয়ে যদি আমি ভাগ করি দিয়ে কত হয়ে যাব, 25 আছে, ফার্স্ট দিয়ে ভাগ করলে কত হইব, আমরা জানি ফার্স্ট পাঁচা কত হয়ে যায়, 25 হয়ে যাব। তো বাক্সেস কত হয়ে গেছে, শূন্য হয়ে গেছে। তো এই ওই যে ফার্স্ট আছে, ফার্স্ট কেটে হয়ে যাব 25-এর একটা উৎপাদক হয়ে যাব। তো এখানে এক নম্বর যে পয়েন্ট আছে, কনসেপ্ট আছে, যে উৎপাদকের মিনিং কিতা এখানে ওটাই বুঝাইছে। ঠিক আছে, আর যদি আমি শর্টকাটে হইতে কিতা কইমু, যত নামতা কোটার মধ্যে আমি কিতা লিখি আর, 3 দুগুণা কিতা লিখি আর 6 লিখি আর। তো ওই যে 6 লিখি আর নানি, 2 আর 3 আছে, 2 আর 3 রে আমরা উৎপাদক হইমু। তো এখন যদি চেক করতে চাও, 6 রে যদি আমি 2 দিয়ে ভাগ করি কত পাইমু, 3। আর 6 রে 3 দিয়ে ভাগ করলে কত পাইমু, 2। তার মানে 2 আর 3 দ্বারা কিতা সম্পূর্ণভাবে 6 কিতা আর বিভাজ্য হল। তো ওই যে যে সংখ্যা দ্বারা আমি কিতা করমু, ভাগ করমু, ওইটাই আমার কিতা হইব, উৎপাদক হয়ে যাব। ঠিক আছে, তো এখানের মধ্যে ওটাই হইতেছে। আর ছোট হোক বা সমান হোক, যদি অখণ্ড সংখ্যা দিয়ে ভাগ করলে কিতা হয়ে যায়, সম্পূর্ণভাবে ভাগ করতে পারা যায়, মানে ভাগশেষ কিতা হয়ে যায়, শূন্য হয়ে যায়, তখন গিয়ে এই সংখ্যাটি একটা কিতা হইব, উৎপাদক হইব। পরে এখানে কয়েকটা কিতা আছে, মেইন পয়েন্ট আছে, ওটা আমার জানা থাকতে লাগবে। কিতা কইছে, এক সকল সংখ্যার একটা উৎপাদক হইব। তো মনে করো আমার কাছে কিতা আছে, যে কোনো সংখ্যা লইলো, 27 লইলো, 27 আমি কিতা করতে পারবো, এক দিয়ে আরামসে ভাগ করতে পারবো, এক 27 একে 27। তো ভাগশেষ কিতা হয়ে যাব, শূন্য হয়ে যাব। তার মানে এক একটা কিতা হয়ে যাব, 27-এর উৎপাদক হয়ে যাব। যে কোনো সংখ্যা লইলো এক, এক কিতা সকল সংখ্যার একটা কিতা হইব, উৎপাদক হইব। এখানে যদি আমি কিতা লইলে এখানে 1 1 2 3 যে কোনো সংখ্যা, এই সংখ্যারে আমি কিতা করতে পারবো, এক দ্বারা আরামসে ভাগ করতে পারবো, আবার কিতা ঘুরিয়া সেমই পাইমু। এখানে আমার ভাগশেষ কিতা হইব, শূন্য হয়ে যাব। এর মানে যে কোনো সংখ্যা আছে, এর একটা উৎপাদক কিতা হইব, এক হইব। ঠিক আছে, পরের প্রশ্ন কিতা, পরের যে ধারণা আছে এটা কিতা, প্রতিটি সংখ্যাই প্রতি সংখ্যাটির একটি উৎপাদক। তো মনে করো 6 আছে, তো 6 আছে না নি, 6 একটা নিজের একটা কিতা হইব, উৎপাদক হইব। কেন আমি কিতা লিখি আর 6 একে 6, তো এক একটা উৎপাদক, 6 একটা 6 তার নিজের কিতা হইব, একটা উৎপাদক হইব। ওটা হইছে 3 নম্বর পয়েন্ট। 3 নম্বর পয়েন্টে কিতা কইছে, একটি সংখ্যার প্রতিটি উৎপাদকেই সংখ্যাটির সঠিক ভাজক। মানে কিতা কইতে স্যার, মনে করো 6 আছে, 6 রে যদি আমি 2 দিয়া ভাগ করি, আমরা জানি 2 একটা 6 এর কিতা উৎপাদক। তো 2 এর লগে কিতা পূরণ করলে 6, আমরা জানি 3, 2 3 কত হয় 6, মাইনাস করলে কত হয়ে যাব, 0 হয়ে যাব, মানে শূন্য হয়ে যাব। তো এটা কিতা করতে পারি, সঠিকভাবে আমি কিতা করতে পারি আর ভাগ করতে পারি। আর এটার আমরা এটার 2 একটা কিতা হইব, সঠিক ভাজক হইব 6 এর। এখানে ভাগ করার পরে কিতা হয়ে গেছে, শূন্য হয়ে গেছে, ওটার লেগে। বুঝছো? তো নেক্সট 4 নম্বর পয়েন্টও কিতা হয়েছে, প্রত্যেকটি উৎপাদক প্রদত্ত সংখ্যা থেকে ছোট বা সমান হইব। তো মনে করো আমার কাছে একটা সংখ্যা আছে 12, তো 12-র উৎপাদক কিতা কিতা হইব আমি কইতাম। তো 12-রে 1 দিয়ে আমি কিতা করতে পারবো, সম্পূর্ণভাবে ভাগ করতে পারবো। এর মানে এক একটা আমার কিতা হইব, 12-র উৎপাদক হইব। 2 আছে, 2 দিয়ে আমি 12-রে আরামসে ভাগ করতে পারবো, কেন 2 দিয়ে ভাগ করলে 2 ছয় 12, ভাগশেষ শূন্য হয়ে যাব। 3 দিয়ে আরামসে ভাগ করতে পারবো, 3 4 12, তো 3 একটা উৎপাদক হইব। পরে 4 দিয়ে আরামসে করা যাব, 3 4 12।
4 দ্বারা সম্পূর্ণভাবে বিভাজ্য। 5 দিয়া যেত না, 6 দিয়া যাইব, 7 দিয়া যেত না, 8 দিয়া যেত না, 9 দিয়া যেত না, কত দিয়ে যাইব? 9 দিয়ে যেত না, আর লাস্ট গেলে 12 দিয়ে যাইব। ঠিক আছে, যখন যখন প্রত্যেকটি উৎপাদক যতটি উৎপাদক থাকবো, 12 আছে আমি জানি কেন, তো হয়তো পুরা কিতা হইব 12 হইব, আর নাইলে 12 থেকে কিতা হইব, যতটি উৎপাদক আইব তার থেকে 12 থেকে ছোটো আইব। 6 কিতা হইব 12 থেকে ছোটো, 4 কিতা 12 থেকে ছোটো, 3 আছে 3ও কিতা 12 থেকে ছোটো, 2 আছে 2ও 12 থেকে ছোটো, 1 12 থেকে ছোটো। তার মানে যতটি উৎপাদক আইব প্রদত্ত সংখ্যার থেকে কিতা হইব, হয়তো ছোটো হইব নাইলে সমান হইব, 12 12 সমান আছে, আর বাকি সব কিতা হইছে ছোটো হইছে। ঠিক আছে, ওইল গিয়া 4 নম্বর পয়েন্টে যেটা হইতে স্যার। পরে 5 নম্বর পয়েন্ট, একটি প্রদত্ত সংখ্যার উৎপাদকের সংখ্যা নির্দিষ্ট থাকে। তো যে কোনো 12 আছে, 12 যে উৎপাদক আছে, উৎপাদক কিতা অসীম অবধি জানি না, তো এটা আমরা কিতা করতে আরামসে গণতে পারবো, 1 2 3 4 5 6। তো 12 উৎপাদক কয়টা আছে? 6টা আছে, 6টি কিতা আছে উৎপাদক আছে, এটা আমরা আরামসে গণতে পারি। আর কিন্তু 12 যদি গুণিতক বাইর করি এটা অসম অবধি যাইব, কেন 12 কে 12, 12 দুগুণা 24, এরকম করতে করতে আমি যতই পারি আমি নিজের ইচ্ছা মতো বেজান গুণ করতে পারবো, কিন্তু উৎপাদক কিতা থাকবো? নির্দিষ্ট থাকবো, মানে নির্দিষ্ট সংখ্যক উৎপাদক আমরা বাইর করতে পারবো। পরে 6 নম্বর পয়েন্ট, 6 নম্বর পয়েন্টে কিতা হচ্ছে, যখন একটি সংখ্যাকে সংখ্যাটির উৎপাদকগুলোর পূরণফল হিসেবে প্রকাশ করা প্রকাশ করা হয়, যদি প্রকাশ করি আমরা, তো আমরা সংখ্যাটিকে উৎপাদকে বিশ্লেষণ করেছি বলে বলা হয়। মানে যে কোনো সংখ্যা আছে এটারে আমরা কিতা করি, যে সময় আমরা পূরণফল হিসাবে লিখি, মনে করো 12 আছে, 12রই আমি কিতা লিখতে পারবো 4 3 12 হয়, তো আবার 4 আছে, 4 আমি কিতা 2 2 4 আর 3, তো ওইটারে আমরা কিতা কইমু উৎপাদক বিশ্লেষণ। না, এটা আমরা এরকমও করি, এর আগে আমরা দেখি আইছি। 12 আছে কিতা 2 আছে, তো 2 দিয়ে যাইব, 2 6 কত হয় 12, পরে কত হইব 2 3 6, তো ওইটারে আমরা কিতা পূরণফল হিসাবে লিখতে পারি, আর ওইটারই আমরা কিতা কইমু উৎপাদক বিশ্লেষণ। এটার হওয়াইব উৎপাদক বিশ্লেষণ হওয়াইমু, এটারে আমরা, বুঝছো? নেক্সট কিতা হয়েছে দেখো, যখন উৎপাদকগুলো যখন মৌলিক সংখ্যা হয়, সেই ধরনের উৎপাদক বিশ্লেষণকে মৌলিক উৎপাদক বিশ্লেষণ বলা হয়। তাই যে সময় কিতা হইব খালি মৌলিক সংখ্যা থাকবো, যখন দেখো এখানের মধ্যে কিতা আছে 24 লেখা হয়েছে, 24-এর মধ্যে খালি কিতা আছে মৌলিক সংখ্যা, 2 আছে, 2 একটা মৌলিক সংখ্যা, এই 2ও মৌলিক সংখ্যা, 3ও কিতা হইব মৌলিক সংখ্যা। তো এইটা কিতা হইব একটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ। আর যদি মৌলিক সংখ্যা থাকে না, যেমন এটা ধরি লাও 24 আছে, 24 মৌলিক সংখ্যা না, তো এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ আমরা কইতাম না। এরকম 24 আছে, 2 বারে কত হয় 24, আবার 12 হয়ে গেছে, তো 12 তো মৌলিক সংখ্যা না, তো এটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ হইতো না। এটাও কিতা হইতো না, মৌলিক উৎপাদক বিশ্লেষণ হইতো না। এটাও হইতো না, কারণ 4 মৌলিক সংখ্যা না, 6 মৌলিক সংখ্যা না। কিন্তু ওই যে লাস্টে যেটা লেখছে এটাই বই একটা মৌলিক উৎপাদক বিশ্লেষণ, কেন এখানে যতটি সংখ্যা আছে সব মৌলিক সংখ্যা আছে। ঠিক আছে, এটাই লগে সংখ্যার ব্যাপারে কিতা কিতা কয়েকটা আমার ইম্পর্টেন্ট পয়েন্ট আমার জানা থাকতে লাগবো। পরে নেক্সট পয়েন্ট আমরা যাই। নেক্সট যে পয়েন্ট আছে এটাই লগে সব থেকে গুরুত্বপূর্ণ এই মানে আজকের যে ভিডিও আছে, বীজগণিতের রাশির ক্ষেত্রে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করা বললে ভুল করা হবে। মানে মনে করো এখানে কিতা দিয়া দিছে তারা, কারণ কিতা 5xy আছে, ফার্স্ট একটা মৌলিক সংখ্যা আমরা জানা আছে, কিন্তু এক্স আর ওয়াই যে সংখ্যা আছে এটা মৌলিক হইব কিনা না এটা কইতে পারবো নি আমরা। এক্স আমার যেটা হইতে পারে 4 হইতে পারে, ওয়াই আমার 10 হইতে পারে, ওয়াই কিতা হইতে পারে 10 হইতে পারে, এটা আমার 4 হইতে পারে, 4 আর 10 তো মৌলিক সংখ্যা না, তাই কারণে আমরা ডাইরেক্ট কইতে পারতাম না এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ করিয়ার না, মৌলিক উৎপাদক বিশ্লেষণ করিয়ার। ঠিক আছে, আমরা ডাইরেক্ট কিতা কইমু, এটারে ডাইরেক্ট কইমু আমরা উৎপাদক বিশ্লেষণ করি, আর এটার আমরা কিতা বাইর করি, আর উৎপাদক বিশ্লেষণ বাইর করি। আর এটার আমরা কইমু জাস্ট কিতা উৎপাদক বিশ্লেষণ করি, আর মৌলিক হইতে পারতাম না, কেন এক্স ওয়াই মৌলিক হইব কিনা না এটা আমি জানি না। তো 5xy আছে, তে উৎপাদক বলতে কিতা হইব, এখানে ফার্স্ট আছে, এক্স আছে, ওয়াই আছে, পরে 5x আছে, 5y আছে, এক্স ওয়াই 5xy, প্রতিটি কিতা হইব একটা 5xy এর এক একটি কিতা হইব উৎপাদক হইব। এখানে এক উল্লেখ করা হয়নি, এক উল্লেখ করা হয়েছে না, কেন এক লেখা না লেখা সমানই এখানে। ঠিক আছে, তো 5xy আছে, তো এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণে যদি আমরা লিখতে চাই 5 ইন্টু এক্স ইন্টু ওয়াই, তো ফার্স্ট আমার একটা কিতা হইতে পারে উৎপাদক হইতে পারে, পরে ধরি লাও কিতা 5x একটা আমার কিতা হইব ফার্স্ট নিজে একটা উৎপাদক হইব, পরে 5x একটা কিতা হইব উৎপাদক হইব, পরে 5 আছে ওয়াই লগে মিলাইলাম, তো এটা কিতা 5y, তো 5y একটা উৎপাদক হইব, পরে কিতা আছে এক্স, এক্স আর ওয়াই আর একটা কিতা হইব উৎপাদক হইব, পরে কিতা 5xy তিনটা মিলেই একটা কিতা হইব উৎপাদক হইব। ঠিক আছে, তো এটা আমরা এরকম লিখতে পারি। আর এখানে মনে রাখি এটার মৌলিক উৎপাদক বিশ্লেষণ না হই আমরা ডাইরেক্ট হইমু উৎপাদক বিশ্লেষণ, এখানে এক্স ওয়াই আমরা জানি না কিতা হইব।
পরে 9 নম্বর পয়েন্টে কিতা কইছে যখন একটি বীজগণিতীয় রাশিকে তার উৎপাদকের সহায়তায় প্রকাশ করা হয় তখন রাশিটির উৎপাদককে বিশ্লেষণ করা বলা হয়। মানে যখন একটা বীজগণিতীয় রাশির আমরা কিতা করতে পারবো উৎপাদকে বিশ্লেষণ প্রকাশ করতে পারবো তখন এটার আমরা কিতা হইমু উৎপাদক বিশ্লেষণ হইমু, মৌলিক উৎপাদক বিশ্লেষণ হইতাম না। ওইটা উপরের যে পয়েন্ট আছে এটাই হওয়ার এখানে আবার পরে নেক্সট পয়েন্ট কিতা কইছে দেখো বহুপদ রাশির উৎপাদক বিশ্লেষণে বিতরণ বিধির সাহায্য নেওয়া হয়। তে আমরা যে সময় কিতা করবো যে কোনো বহুপদ রাশিরে কিতা করবো উৎপাদকে বিশ্লেষণ করবো তখন আমরা বিতরণ বিধির সাহায্য লইমু। এটা সব থেকে পাওয়ারফুল কিতা একটা টুল আমরা আছে হইতে পারো। যদি এ ইন্টু কিতা থাকে ব্র্যাকেট বি প্লাস সি থাকে সেখানে আমরা এটা কিতা করি এরে আমরা কিতা করি এখানে বিতরণ করি। তো এ ইন্টু কিতা হইব বি হইব পরে প্লাস আছে প্লাস লাগবাই পরে কিতা হইব এ আছে এ আবার কার লগে পূরণ হইব সির লগে তো এ ইন্টু সি পরে এটা মনে রাখিও যদি এটা ইকুয়াল টু এটা হয় মানে লেফট হ্যান্ড সাইড যদি কিতা বাম পক্ষ ডাইন পক্ষের সমান হয় আবার বাম পক্ষ ডাইন পক্ষ কিতা হইব ডাইন পক্ষের সমান হইব। ওইটা সবসময় মনে রাখিও ডাইন পক্ষ বাম পক্ষেরও কিতা হইব সমান হইব। বর্তমানে এটা মনে রাখতে দি মোস্ট ইম্পর্টেন্ট এখানে এটা যদি মনে রাখতে পারো তো মৌলিক উৎপাদক বিশ্লেষণ মানে বহুপদ রাশি মৌলিক উৎপাদক বিশ্লেষণ একবারে সোজা হয়ে যাব। যেরকম এখানে একটা কিতা আছে প্রশ্ন দেওয়া আছে দেখো যেমন উদাহরণস্বরূপ কিতা দিছে 2xy প্লাস 2y এখানে আমি কিতা লইতাম মৌলিক মানে উৎপাদক বিশ্লেষণ করতাম করিয়েছি এখান থেকে আমি কিতা লইতাম এটারে আমরা কিতা কই মানে কমন লওয়া কই। এখানেও কমন কিতা আছে দেখমু পরে এখানেও দেখমু কিতা কমন আছে এখানেও দেখো কিতা আছে এটা যদি আমি উৎপাদকে বিশ্লেষণ করি 2 × x × y প্লাস কিতা আছে 2 × y কিতা লেখা যাব 1 লেখা যাব কিছু নাই মানে এখানে 1ও লেখা যায়। তো দেখো এখানের মধ্যে কমন কিতা আছে এখানেও 2 আছে এখানেও কিতা আছে 2 আছে তো 2 লিখিলেই পাই। পরে x কমন আছে x কমন আছে নি এখানেও x আছে এখানেও x নাই এখানেও y আছে এখানেও y আছে তো y কমন লইল 1 কমন আছে 1 কমন আছে তো 1 কমন লইল ইন্টু 1 আর ব্র্যাকেটের ভিতরে কিতা থাকবো ওখানে x প্লাস কত থাকি যাব 1 থাকি যাব ওটাই আমার কিতা হইব উৎপাদক বিশ্লেষণ মানে 2y কমন হয়েছে আর x প্লাস 1 এইটা আমরা এরকম লিখতে পারি। এটাই লগিয়া মৌলিক উৎপাদক বিশ্লেষণ না হইয়া কিতা কইমু উৎপাদক বিশ্লেষণ। ঠিক আছে পরে দেখো 11 নম্বরও কিতা কইছে বীজগণিতীয় রাশিতে থাকা পদকে উপযুক্তভাবে সাজিয়ে উৎপাদক বিশ্লেষণ করা হয়। মনে করো এখানে আমার একটা কিতা আছে বহুপদ রাশি দিয়া দিলাইছে বা যে কোনো একটা রাশি দিয়া দিছে বীজগণিতীয় রাশি এটারে আমি কিতা করতাম উৎপাদকে বিশ্লেষণ করতাম। তো এখন আমরা ইচ্ছা মতো কিতা করতে পারবো এটার আমরা মডিফাই করিয়া মনে করো 9 আছে এটা স্কোয়ারের লগে মিলাইতে পারবো এ বি 9 বির লগে কিতা করতে পারবো মিলাইয়া আমরা কিতা করতে পারবো উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো। আমরা ইচ্ছা মতো কিতা করতে পারবো এটা পেয়ার মানে জোড়া বানিয়েছি কিতা করতে পারবো এটার সমাধান বাইর করতে পারবো। এখানে যে লেখা আছে এটা এরকমই করতে লাগবে এমন কোনো কথা না এটা আমরা নিজের ইচ্ছা মতো সাজাই করতে পারবো। মনে করো কিতা আছে এ স্কোয়ার আছে প্লাস এ বি প্লাস 9a প্লাস 9 এটা আছে বি আছে আমার ইচ্ছা হইলে আমি কিতা করতে পারবো এ স্কোয়ার আছে 9 এর লগে কিতা মিলাই দিমু তো এ স্কোয়ার প্লাস 9a এটা একটা কিতা পদ এই দুইটা পদ থেকে আমি কমন লইমু প্লাস কিতা আছে এ বি আছে প্লাস 9b আছে তো এই দুইটা থেকে আমি কমন লইমু। এখানে দেখো এ স্কোয়ার আছে এখানেও এ আছে তো একটা এ কিতা যাব ব্র্যাকেটের বাইরে আই যাব বিতরণ বিধি দিয়া করি আর আমরা বাইরে আই যাব তো এখানে একটা এ থাকবো প্লাস 9 লেখা যাব প্লাস এখানের মধ্যে এ আছে এখানে সরি এখানেও বি আছে এখানেও কিতা আছে বি আছে বি কমন লইলে এ প্লাস কত হয়ে যাব 9 হয়ে যাব। এখন দেখো দুইটা পদের মধ্যে কিতা আছে এ প্লাস 9 এখানেও কিতা আছে এ প্লাস 9 আছে এখন এ প্লাস 9 যদি আমরা কমন লইলাই তো ব্র্যাকেটের ভিতরে কিতা হইব এ প্লাস বি আই গেছে তবু তো আনসার কিতা হয়েছে সেমই হয়েছে এ প্লাস 9 এ প্লাস বি এখানেও তো সেমই হয়েছে। তো আমরা ইচ্ছা মতো কিতা করতে পারবো গ্রুপ বানিয়ে সেটা কিতা করতে পারবো মৌলিক উৎপাদক বিশ্লেষণ না বিশ্লেষণ উৎপাদককে আমরা কিতা করতে পারবো বিশ্লেষণ করতে পারবো। পরে দেখো 12 নম্বর পয়েন্টও কিতা কইছে এখানে আমরা কিতা করতে পারবো যে বীজগণিতীয় রাশির মধ্যে ক্লাস 9 আমরা যেটা পড়িয়েছি এটা আমরা ইউজ করতে পারবো মানে এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র ব্যবহার করতে পারবো। এ প্লাস বি হোল স্কোয়ারের যে সূত্র আছে এটা এরকমও লিখতে পারবা এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার আর নাইলে এ প্লাস বি এটা এরকমও লেখা যায় কমন নেওয়ার সময় আমরা এটা নিয়েও কিতা করতে লাগবো এটাই দেখবা বহুত কিতা প্রয়োজনীয় এটা যে সময় কিতা করবা ট্রিগোনোমেট্রি করবাই তখন এটাই সব থেকে বেশি জরুরি এখানে আমরা ব্যবহার করবো। ঠিক আছে ফর এ মাইনাস বি হোল স্কোয়ার হইলে এটা লেখা যায় এ স্কোয়ার মাইনাস টুয়াইস এ বি প্লাস
বি স্কোয়ার পরে এ মাইনাস বি দুইবার লেখা যায় কেন এখানে টু আছে দুইবার আমি ভাঙ্গিয়া লিখতে পারবো পরে এটা দি মোস্ট ফেমাস কিতা এ প্লাস বি এ মাইনাস বি রে আমরা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার বা এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার রে কিতা লেখা যায় এ প্লাস বি এ মাইনাস বি এটাই লগে সব থেকে বেশি জরুরি এটা লাগে তো কিতা করো মুখস্থ করিয়া রাখো এটা দরকার সব থেকে বেশি কেন ঠিক আছে এটা এই যে সূত্র আছে এটা সব জায়গাতে আমরা সব প্রত্যেক চ্যাপ্টার আমরা এটা ব্যবহার করি পরে কিতা আছে সূত্র এই যে সূত্র আছে এটা অ্যাকচুয়ালি সূত্র না এটা তোমরা নিজের ইচ্ছা মতো করতে পারবে এটা এটা না জানলে হইব কিন্তু এটা এই তিনটা আমার জানা থাকতেই লাগবো তখন কি আরামসে কিতা করতে পারবে মৌলিক উৎপাদক বিশ্লেষণ করতে পারবে ঠিক আছে আর এটা আছে না এটার আমরা মৌলিক উৎপাদক বিশ্লেষণ কিরকম করতে পারবো মধ্যপদ বিভক্তি মধ্যপদ বিভক্তির সাহায্যে কিতা করতে পারবো এটারে আহ, উৎপাদকে বিশ্লেষণ করতে পারবো যদি ক্লাস 9 তোমরা বালা কইরা করিয়া থাকো এটা আরামসে করতে পারবো আমরা তো এখানেও দেখো কিতা আছে এক্স স্কোয়ার আছে আর এখানেও 6 আছে তো এক্স স্কোয়ারের কিতা আছে সামনে কিছু নাই মানে 1 আছে পরে 6 আছে তো কিতা করবাই 1 আর 6 রে কিতা করবাই পূরণ করলে কত হয়ে যাব 6 এখন দেখো এখানে মিডিলও কিতা আছে এটা এটা মধ্য পদে আমার কিতা ডিসাইড করবো এটা কিতা লইতাম কিতা না 5 আছে তো 6 এর এমন দুইটা উৎপাদক বা করতে হয় যাতে পূরণ করলে কত হয় পূরণ করলে 6 হয় আর যদি এই দুইটা উৎপাদকরে আমরা কিতা করি যোগ করলে কত হইতো 5 হইতো তো 6 আছে 6 এর উৎপাদক কিতা কিতা হইতে পারে 2 3 6 আর 6 1 6 আর কোনো উৎপাদক নাই তো 2 আর 3 লইল 2 আর 2 3 কত হয় 6 আর 2 আর 3 যোগ করলে কত হয়ে যায় 5 হয়ে যায় এর মানে এই দুইটা উৎপাদক আমি লইতে পারবো এখান থেকে তারপরে কিতা করা হয়েছে দেখো ফার্স্ট ওই যে ফার্স্ট আছে ফার্স্টে ভাঙ্গি আমরা কিতা লিখতে পারবো ওই যে ফার্স্ট আছে ফার্স্টের জায়গাত কিতা লেখা যাইব 2+3 তো তারা কিতা করছে ওই যে ফার্স্ট আছে ফার্স্টের জায়গাত কিতা লেখছে 2+3 লেখছে আর এক্স বাইরে রয়েছে পরে ওই যে এক্স আছে এক্স এর এখানে কিতা করে দিও বিতরণ করে দিও 2 × x করলে কিতা হয়ে যাব 2x প্লাস আছে প্লাস লেখা হয়েছে পরে 3 × x করা হয়েছে 3x আইছে বুঝছো কিতা করার পরে যে পয়েন্ট আছে কিতা করছে এই দুইটা লইছে এই দুইটা লইয়াছিরা এখানে কমন লইছে ওই দুইটার থেকে পরে এই দুইটার থেকে কিতা লইছে আবার কমন লইছে এখানে দেখো এক্স স্কোয়ার কয়টা আছে দুইটা আছে এক্স স্কোয়ার দুইটা আছে দুইটা এক্স স্কোয়ার আছে তো একটা এক্স কমন লই লইছি ব্র্যাকেটের বাইরে আই গেছে তারপরে দেখো কিতা আছে টু এক্স আছে তো এক্স এ কমন যাবে তো x+2 তো এক্স কমন লইলে কিতা থাকবো x+2 পরে এখান থেকে আমরা কিতা লইমু 3 কমন লইমু 3 কমন লইমু তো ব্র্যাকেটের ভিতরে কিতা থাকবে x+2 পরে x+2 কমন আছে দুইটা পদ থেকে x+2 কমন লওয়া হয়ে গেছে তো কিতা হয়ে গেছে আমার মৌলিক মানে উৎপাদক বিশ্লেষণ হয়ে গেছে মৌলিক উৎপাদক বিশ্লেষণ না ঠিক আছে হুম পরে এটা আমরা চ্যাপ্টার 1 যে সময় আমরা স্টার্ট করবো তখনই দেখবো তো বীজগণিতীয় রাশির আহ, ভাগের ক্ষেত্রে পাওয়া বাহ্য এটা আমরা ক্লাস 3 4 একবারে ছোট ক্লাস থেকে এটা আমরা করি আইছে বাহ্য সমান কিতা লেখা যায় ভাজক ইন্টু ভাগফল প্লাস কিতা লেখা যায় ভাগ শেষ লেখা যায় তো এই সূত্র এটা বলিও না এটা আমরা কিতা চ্যাপ্টার 1 চ্যাপ্টার 2 এর মধ্যে এটা সব থেকে বেশি ব্যবহার করি তো এটা একটা সূত্র মনে রাখতেই লাগবে বাক্সের শূন্য হয়ে গেলে কিতা হয়ে যায় ভাজক কিতা বাহ্যর উৎপাদক হয়ে যায় ভাগফল বা বাহ্যর কিতা হয়ে যায় উৎপাদক হয়ে যায় এইখানের মধ্যে এটাই হয়েছে ঠিক আছে বাক্সের শূন্য হইলে হয় এটা এখন পর্যন্ত আমরা কিতা করছি যে যতটি আমার কিতা আছে কনসেপ্ট মানে সাধারণ ধারণা আসলো ধারণা ওটাই নিয়ে আমরা আলোচনা করে লইছি ওখানে আমরা কিতা করতাম যে ধারণা আমরা শিখছি এটা কিতা করতাম এখানে আমরা ব্যবহার করে কিতা করতাম প্রশ্নের উত্তর বাইর করতাম তো প্রথম যে প্রশ্ন আছে এটা কিতা কইছে সাধারণ উৎপাদক নির্ণয় করো এখানে আমি কিতা বাইর করতাম সাধারণ উৎপাদক বা করতাম কিরকম বাইর করতাম সাধারণ উৎপাদক কেন কিতা দেওয়া আছে দেখো 14 PQ দেওয়া আছে মানে 14 PQ আছে তো 14 আছে 14 আমরা কিতা লিখতে পারবো দুই সাথে কত হয় 14 এর মানে 2 × 7 লেখা যাব পরে কিতা আছে PQ পি রে আলাদা করে লিখিলাম কিউ রে আলাদা করে লিখিলাম কিউ কিতা হইব P × Q পরে কত আছে এখানে 28 P² Q² 28 P² Q² দেখো পি দুইবার আছে কিউ দুইবার আছে দুইবার করে লিখতে হয় পরে এখানে যে 28 আছে 28 রে আমরা কিতা লিখতে পারবো 60 সাথে 28 পরে 2 রে লেখা যায় 2 × 7 এর মানে এটারে আমরা কিতা লিখতে পারবো যে সংখ্যা আছে 2 × 7 ইন্টু পি কয়বার আছে দুইবার আছে P × P দুইবার লিখবাই পরে কিতা হইব কিউ কয়বার আছে দুইবার আছে তো Q × Q লিখবাই তারপরে দেখবা কমন ওখানে আমরা কিতা কইতাম সাধারণ উৎপাদক কইতাম তো এটা একবারে দেখো একবারে সোজা আছে এটাই সাধারণ উৎপাদক হওয়া কিতা বাইর করতাম সাধারণ উৎপাদক প্রথম এটা যেরকম আছে আমি যেরকম করছি এটা উৎপাদকে বিশ্লেষণ করিলেই ভাই আমরা সাধারণ উৎপাদক কইতাম কিতা কিতা হইব তো এখানেও দেখো কিতা আছে কিতা কমন আছে 2 আছে এখানেও 2 আছে তো একটা 2 কমন আছে
এখানেও দেখো 7 আছে, আর 7 আছে নি? হ্যাঁ 7 আছে এখানেও। তো এখানেও কিতা লিখবা, ইন্টু দিয়া 7 লিখবা। পি আছে, এখানে একটা পি আছে, এখানে একটা পি আছে, কমন আছে, তো এটা লিখে লিখবা, মানে উৎপাদক, সাধারণ উৎপাদক। কিউ একটা কিউ আছে আর একটা কিউ আছে, কমন আছে, কিউ আই যাব। তো ওইটা এরকম করতে মানে 14 পি কিউ কিতা হয়ে যাব, আনসার হয়ে যাব এটা, সাধারণ উৎপাদক। ঠিক আছে, এটা এরকম করিয়া যেতে, এটা কমন আছে ওটাই লিখতে হয়। পরে 2 নম্বর প্রশ্নত কিতা আছে, 2 নম্বর প্রশ্ন একটু কিতা আছে, আলাদা আছে এখানে। 2 নম্বর প্রশ্নত কিতা কইছে, এখানেও দেখো এটা কিতা আছে, মানে দুইটা কিতা আছে, পদ আছে, পদ দিয়া দিলাইছে। এটা দেখিয়া ডরায় না, এটা সোজা একবারে। তো এখানেও কিতা দেওয়া আছে, প্রথম যে পদ আছে এটার আমরা কিতা উৎপাদক বিশ্লেষণ করতাম। 16x³ -4x² আছে। তো এটার যদি আমরা কিতা উৎপাদকে বিশ্লেষণ করতে চাই, তো দেখো এই 16 আছে, 16 আমি কিতা লিখতে পারবো, সাইড সাইরা 16 লিখতে পারি। আর পরে x³ আছে, x³ রে আমরা ওরকম লিখতে পারবো, x লেখা যায়। পরে দেখো এখানে x² আছে, 4 আছে, 4 ইন্টু কিতা লেখা যাইব, x² ইন্টু 1 লেখা যাইব। কমন কিতা আছে দেখো এখানে, কেন কমন কিতা আছে, এখানেও 4 আছে, এখানেও কিতা আছে, 4 আছে, তো 4 রে আমরা ব্র্যাকেটের বাইরে করে লিম। এখানে x² আছে, এখানেও কিতা আছে, x² আছে, তো x² ব্র্যাকেটের বাইরে আই যাব। এখন ব্র্যাকেটের ভিতরে কিতা আইব, এখানে আমরা লিখতাম, ব্র্যাকেটের ভিতরে কিতা আইব, 4 আইব, x আইব, মানে 4x মাইনাস কিতা আইব, 4 কমন গেছে, x² কমন গেছে, আর হইছে কিতা 1, তো এখানেও -1। তো এইটাই আমার কিতা উৎপাদক বিশ্লেষণ হয়ে যাব। এটা আমার উৎপাদক বিশ্লেষণ করছি, খাইলে সাধারণ উৎপাদক না, মনে রাখি ওইটা। আগে উৎপাদক বিশ্লেষণ করবাই, তারপরে সাধারণ উৎপাদক বাইরিব। 2 নম্বর যে পদ আছে, কত আছে, 32x আছে, এটার সাধারণ উৎপাদক আমরা বাইর করতাম। 32x রে আমি কিতা লিখতে পারবো, 4 32 ইন্টু এক্স লেখা যাব। ঠিক আছে, তখন দেখো আর কিতা করা লাগতো না, উৎপাদকে বিশ্লেষণ করা লাগতো না। এখানে আমি দেখি আর কিতা কমন আছে, 4 আছে, এখানেও 4 আছে, 4 কমন আছে, সাধারণ সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক কিতা হইব, 4 কমন আছে, 4 লিখলিলে। x² আছে, এখানেও একটা x আছে, তো দুইটা থেকে একটা একটা কিতা হইব, কমন হইব, 4x। দুইটাই আমার কিতা হইব, সাধারণ উৎপাদক হয়ে যাইব। ঠিক আছে, এটা হলো 2 নম্বর প্রশ্নের উত্তর। পরের যে প্রশ্ন আছে দেখো কিতা হয়েছে, 3 নম্বর প্রশ্ন। 3 নম্বর প্রশ্ন কিছু না, তিনটা কিতা আছে, জাস্ট তিনটা কেন কিতা দিলাইছে, আহ, পদ দিলাইছে, তো তিনটারে আলাদা আলাদা করে আমরা কিতা করবো, ওখানে উৎপাদকে বিশ্লেষণ করতাম। তো কিতা আছে, 20 PQ আছে, তো 20 PQ রে আমি কিতা লিখতে পারবো, 20 আছে, 20 রে ভাঙ্গিয়া লিখলে 4 পাশে কত হয়, 20, ফার্স্ট আর ভাঙতে পারতাম না, 4 রে ভাঙলে কত হয়ে যাব, 2 দুগুণা 4, তার মানে 2 ইন্টু 5 PQ, এটা আমরা এরকম লিখতে পারবো। পরে কত আছে, 30QR, মানে 30QR, এটারে লেখা যায় 5 6 30, আর 6 রে জানি আমরা আবার কিতা লিখতে পারবো, 2 3 6, মানে 5 ইন্টু 2 ইন্টু 3 ইন্টু Q ইন্টু R লিখতে পারবো। পরের যে কিতা আছে সংখ্যা আছে, বা পরের যে আমার পদ আছে কিতা আছে, 40 RP আছে, 40 আছে, সাইড দোষে 40 হয়, সাইডে আমি লিখতে পারবো 2 ইন্টু 2। পরে 10 আছে, 10 রে কিতা লেখা যায়, 2 ইন্টু 5, তো কিতা লেখা যাব, 2 ইন্টু তিনটা 2 আছে আর একটা 5 আছে, আর কিতা আছে, R ইন্টু P আছে। এখন সাধারণ উৎপাদক কিতা হইব, ওটা আমরা কইতাম। সাধারণ সাধারণ উৎপাদক কিতা হইব, সাধারণ উৎপাদক কিতা হইব, এখানেও দেখো 2 আছে, এখানেও 2 2 2 আছে, কেন 2 আছে, এখানেও 2 আছে, এখানেও আরেকটা 2 আছে, তো কমন আছে, মানে উৎপাদক আছে, সাধারণ উৎপাদক 2 আছে। এখানেও 2 আছে, এখানেও আর 2 নাই, তো এটা করা লাগতো না। ফার্স্ট আছে, এখানেও এখানেও ফার্স্ট আছে, নে আছে, এখানেও ফার্স্ট আছে, এখানেও ফার্স্ট আছে, এখানেও ফার্স্ট আছে, তো এইটারে ইন্টু 5। এখানেও পি আছে, এখানেও পি নাই, এখানেও আছে, বাট তিনোটা থাকতে লাগবো, এটাত নাই, তো আর উৎপাদক আইতো না। কিউ আছে, এখানেও আছে, বাট এখানেও নাই, তো আর কোনো কিছু উৎপাদক মানে সাধারণ উৎপাদক পাইবেন না। তো পরে কি করবা, দুইটারে পূরণ করে দিতে হয়, 2 পাশে কত হয়ে যায়, 10 হয়ে যায়, ওটাই অ্যান্সার হয়ে যাব। ঠিক আছে, এটাই 3 নম্বর প্রশ্নের উত্তর। পরের প্রশ্ন 4 নম্বর, 4 নম্বর ওটা আমরা কিরকম পার করবো, 4 নম্বরও
4 নম্বরও কিতা আছে দেখো। হুম, এখানে কয়টা পদ আছে? 3টা পদ আছে। কিতা লেখা আছে? 3x স্কোয়ার ওয়াই কিউব, মানে 3 ইন্টু এক্স দুইটা আছে, এক্স ইন্টু এক্স, ওয়াই 3বার আছে, 3বার ভাঙিয়া লিখিলে এখানে। পরে কিতা আছে? 10 আছে, 10 এক্স কিউব ওয়াই স্কোয়ার আছে। 10 আমরা জানি ভাঙিয়া লিখতে পারবো, 2 পাশে কত হয়? 10 হয়। 2 ইন্টু 5 ইন্টু এক্স 3বার লেখা আছে, এক্স ইন্টু এক্স, আর ওয়াই 2বার আছে, ওয়াই ইন্টু ওয়াই লিখিলেই ভাই। পরে কিতা আছে? 6 এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার জেড। তো 6 রে লেখা যায় 2 ইন্টু 3, 3 দুগুণে 6। এক্স 2বার আছে, এক্স ইন্টু এক্স, ওয়াই 2বার আছে, ওয়াই ইন্টু ওয়াই, জেড একবারই আছে। ঠিক আছে, এখন আমরা কইতাম সাধারণ উৎপাদক কিতা হইব। তো সাধারণ উৎপাদক এখানে কিতা হইব? সাধারণ উৎপাদক, সাধারণ উৎপাদক কিতা হইব এখানে? এখানেও দেখো 3 আছে, এখানেও 3 আছে নি? নাই। 3 সাধারণ উৎপাদক হইতো না। এখানেও এক্স আছে, এখানে একটা এক্স আছে, এখানে একটা এক্স আছে, এর মানে এক্স একটা আমার সাধারণ উৎপাদক হইব, এক্স ইন্টু লাগাই ভাই। আবার এক্স আছে না? নেই, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, এখানেও এক্স আছে, তিনটাতে এক্স আছে। আবার এক্স একটা কমন আর, মানে সাধারণ উৎপাদক সাধারণ আছে। ওয়াই একটা আছে, কেন ওয়াই কমন আর, ওয়াই লিখিলেই ভাই। পরে আবার ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, এখানেও ওয়াই আছে, মানে দুইটা ওয়াই কমন আছে। এখানেও জেড আছে, এখানেও জেড নাই, এখানেও জেড নাই। কিতা লিখবো? ওইটাই আমার আনসার হয়ে যাব। এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার লইয়া কিতা সাধারণ উৎপাদক, ও তিনোটা পদের সাধারণ উৎপাদক কিতা হইব? হ্যাঁ, এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার। এটা হইব 4 নম্বর প্রশ্নের উত্তর। এখন 2 নম্বর প্রশ্ন দেখো কিরকম করবো আমরা এখানে। কিতা করতে হয়? উৎপাদকে বিশ্লেষণ করতে হয় এখানে, জাস্ট আর কিছু না। উৎপাদকে বিশ্লেষণ করা একবারে সোজা এখানে, তো কঠিন কিছু না এখানে। এটা উৎপাদক বিশ্লেষণ করতাম, তো এটা যেরকম আছে ওরকম লিখে নেবে। 4a স্কোয়ার মাইনাস 8, সরি প্লাস 8a কিউব আছে। তো এখানেও দেখো 4 আছে, এখানেও 4 আছে নি দেখিল। 8 আছে, 8রে আমরা ভাঙ্গিয়া লিখতে পারবো 4 ইন্টু 2, দুই সাইড দিয়ে 8, মানে এখানেও সাইড আছে, এখানেও সাইড আছে। সাইড এটা লওয়া যাব, কমন লওয়া যাব। এ স্কোয়ার আছে, এখানেও এ কিউব আছে, এ কিউবরে আমরা ভাঙ্গিয়া লিখতে পারি এ স্কোয়ার ইন্টু এ লেখা যায়। এখানেও এ স্কোয়ার আছে, এখানেও এ স্কোয়ার আছে, তো এ স্কোয়ার কমন হয়ে গেছে। এখানেও কিছু নাই, মানে 1, তো 1 প্লাস কিতা রয়ে গেছে? এখানে 2 রয়ে গেছে, এ রয়ে গেছে, তো 2a হয়ে যাব। ওটাই কিতা হয়ে যাব? আনসার হয়ে যাব 1 নম্বর প্রশ্নের উত্তর। এখন 2 নম্বর আমরা কিরকম বাইর করবো? সেম 2 নম্বর আমরা এরকম কিতা করবো, মানে কমন লইমু, লইছি আনসার কমন লইলে কিতা হয়ে যাব? আনসার আই যাব। তো 2 নম্বর আমরা কিরকম করতাম? কিতা দেওয়া আছে দেখো এখানে, 7 এক্স স্কোয়ার ওয়াই মাইনাস 21 এক্স ওয়াই স্কোয়ার আছে। এখানেও দেখো 7 আছে, এখানেও 7 আছে নি? হ্যাঁ, 21-ও 7 আছে, 7 3 21, বা 3 7 21 লেখা যায়। এখানেও 7 আছে, এখানেও দেখি আর 7 আছে, 7 কমন লইল। এখানে ওয়াই স্কোয়ার আছে, এখানে একটা এক্স আছে, তো একটা এক্স কমন হয়ে যাব। পরে আর কিটা কমন আইব? এখানে ওয়াই ওয়াই আছে, এখানে ওয়াই স্কোয়ার আছে, এর মানে একটা ওয়াই এখান থেকে আমি কমন লইতে পারবো। কম ব্র্যাকেটের ভিতরে কি থাকবো? এখন মেইন কথা হইলো এটা। এখানেও দেখো একটা এক্স রয়ে গেছিলো, তো একটা এক্স থাকবো এখানে, মাইনাস কিটা লেখা যাব? এক্স কমন গেছে গিয়া, ওয়াই একটা থাকবো, তো -3y। আনসার কিটা হইব 7xy, আর ব্র্যাকেটের ভিতরে থাকবো এক্স মাইনাস 3y। ওটাই হইব গিয়া উৎপাদকে বিশ্লেষণ 3 নম্বরের, মানে 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন দেখো 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা বাইর করতাম। 3 নম্বর প্রশ্নের মধ্যে কিটা দেওয়া আছে? এ স্কোয়ার এ স্কোয়ার বি সি প্লাস বি স্কোয়ার সি প্লাস এ বি সি স্কোয়ার। তিনোটা পদ থেকে কিতা কমন যাব? এখান থেকে একটাই আইব, এখান থেকে একটাই আইব, এখান থেকে একটাই আইব। এ কমন আর দেখি আর আমি, বি আছে এখানেও একটা, এখানে দুইটা আছে, দুইটা থেকে একটা কমন যাইব, এখান থেকে একটা কমন যাইব, তাই বিও কমন। আর সি একটা আছে, একটা আছে, দুইটা আছে, দুইটা থেকে একটা কমন হয়ে যাব। ব্র্যাকেটের ভিতরে কি থাকবে? ওখানে মেইন কথা হইলো এ স্কোয়ার থেকে এ কমন হয়ে গেছে, বি কমন হয়ে গেছে, সি কমন হয়ে গেছে, যে দুইটা থেকে একটা রয়ে গেছে এ, প্লাস এখান থেকে দুইটা বি আসলো, এ কমন হয়ে গেছে, সি কমন হয়ে গেছিলো,
তো বি দুইটা থেকে একটা তো আমি বাইর করে লাইছি, তো একটা থাকবো বি প্লাস এখানেও থাকবো সি, ওটাই হইব গিয়ে আনসার। ঠিক আছে, 3 নম্বরের আনসার এটাই হইব। এখন কিতা 4 নম্বর একটা কথা, 4 নম্বর সেম কিতা কথা, এখানে এ রে কমন লইতা এটা আনসার হয়ে যাব। এখানে কিতা মানে এ কয়বার এ কিউব আছে, এ কিউব রে আমরা কইতে পারবো এ স্কোয়ার ইন্টু এ, পরে মাইনাস কিতা আছে এ স্কোয়ার মাইনাস বি এ স্কোয়ার ইন্টু বি স্কোয়ার আছে, কমন কিতা আইব এখান থেকে এ স্কোয়ার কমন আই যাব, তো এ স্কোয়ার লিখতে পারবো, ব্র্যাকেটের ভিতরে কিতা আইব এ থাকবো আর এখানে বি স্কোয়ার এ মাইনাস বি স্কোয়ার আই যাব, ওটাই আনসার হয়ে যাব 4 নম্বরের। তো হইলো 2 নম্বর কিতা করতে আসলে এখানে উৎপাদকের বিশ্লেষণ, সবটির উৎপাদকের বিশ্লেষণ হয়ে গেছে। এখন আমরা দেখবো 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিরকম বাইর করবো। কিতা করতে হয় উৎপাদকে বিশ্লেষণ করতে হয়। এখানে উৎপাদকে বিশ্লেষণ করার হইলে কিতা করবা দুইটা দুইটা কইরা পদ লইবাই আর এখান থেকে কমন লইবাই, তো কমন লইলে আনসার আই যাব। তো 1 নম্বর প্রশ্নের উত্তর আমরা বাইর করতাম, কিতা দেওয়া আছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস 6x প্লাস 6y। তো এখানেও কিতা করবো আমরা দুইটা দুইটা করে কিতা বানাইমো জোড়া বানাইমো। তো প্রথম আমি জোড়া কার বানাই আর এই দুইটার, পরে এখানে এই দুইটা থেকে আমি কমন লইমো। তো এখান থেকে দেখো প্রথম যে জোড়া আছে এখান থেকে কিতা কমন আইব, এখানেও দুইটা এক্স আছে একটা এক্স কমন আই যাব, এখান থেকে এক্স কমন আই যাব। তো ব্র্যাকেটের ভিতরে কিতা থাকবো এক্স প্লাস ওয়াই থাকবো, এখানে এখান থেকে একটা এক্স কমন আই গেছে তো একটা রয়ে গেছে, তো ওটা ব্র্যাকেটের ভিতরে লিখবাই প্লাস প্লাস আছে প্লাসের জায়গায় প্লাস আই যাব, এক্স কমন আই গেছে তো ওয়াই রয়ে গেছে তো এক্স প্লাস ওয়াই। এখানেও দেখো 6 আছে এখানেও কিতা আছে 6 আছে, 6 কমন লওয়া যাব, তো থাকবো কিতা এক্স প্লাস ওয়াই। ওখানে এক্স প্লাস ওয়াই কিতা আছে কমন আছে, তে কিতা লেখা যাব এক্স প্লাস ওয়াই রে কমন মানে ব্র্যাকেটের বাইরে লিয়ে যাব, ব্র্যাকেটের ভিতরে থাকবো এক্স প্লাস 6, ওটাই আমার কিতা হইব উৎপাদকে বিশ্লেষণ করা হয়ে যাব। ঠিক আছে, 2 নম্বর 1 নম্বর আমার হয়ে গেছে, এখন 2 নম্বর আমরা করতাম। 2 নম্বর প্রশ্ন, তো 2 নম্বর প্রশ্ন আমরা কিরকম করবো সেম এখানে দুইটা দুইটা করে কিতা বানাই গ্রুপ বানাই ভাই, যেটা কমন আছে ওটা কমন লইবে আনসার আই যাব। কিতা দেওয়া আছে এক্স ওয়াই প্লাস ওয়াই প্লাস 1 দেওয়া আছে, এখান থেকে দেখো এক্স আছে এখানেও এক্স আছে, এখানেও এক্সের লগে কিচ্ছু নাই মানে কিতা হইব এক্স ইন্টু 1 লেখা যাব, এটারে আমরা লিখতে পারবো 1 ইন্টু 1, ওয়াইরে লেখা যায় ওয়াই ইন্টু 1 লেখা যায়, এখান থেকে এক্স কমন হয়ে যাব, ব্র্যাকেটের ভিতরে কিতা থাকবো ওয়াই প্লাস 1 থাকবো, ওয়াই প্লাস 1 লিখতে পারবো প্লাস এখানেও ওয়ান আছে কমন লইল, তো 1 কমন লইলে কিতা হইব ব্র্যাকেটের ভিতরে ওয়াই প্লাস ওয়ান কমন আছে, এখানে দেখো দুইটা পদের মধ্যে, তো ওয়াই প্লাস 1 রে কমন লইলে ব্র্যাকেটের ভিতরে কিতা থাকবো এক্স প্লাস 1 হইলে কি আনসার, এটা 2 নম্বর প্রশ্নের উত্তর। এখন দেখবো আমরা 3 নম্বর প্রশ্নের উত্তর আমরা কিরকম বাইর করতে পারবো, দেখতে বড় লাগে কিন্তু কিচ্ছুই না, যদি বালা করে দেখো ওইখানে কমন লই থাকে খালি আর কিছু না। 3 নম্বর প্রশ্ন, 3 নম্বর প্রশ্ন কিতা কইছে কিতা দেওয়া আছে 24x² y প্লাস 12x² মাইনাস 12xy মাইনাস 6x আছে, তো এখানে আমি দেখি আর 12 আছে, 12 ডাবল কিতা আছে 24 আছে, তো 24 আমি কিতা লিখতে পারবো 12 2 12 কত হয় 24 হয়, পরে x² আছে এখানেও x² আছে আর কিছু নাই, তো 12x² এখান থেকে আমি কমন লইতে পারবো, 12x² কমন লইলে ব্র্যাকেটের ভিতরে কিতা আর এখান থেকে 12 কমন লইলেছি তো 2 রয়ে গেছে, তো 2x² কমন লইলেছি তো y রয়ে গেছে, এখান থেকে প্লাস এখান থেকে সব কমন হয়ে গেছে মানে কিতা আছে 1 রয়ে গেছে, এখানে 12 ইন্টু x² ইন্টু কিচ্ছু নাই মানে 1 লেখা যাইব, সব পূরণ করিয়া তো এটাই যাইব, এখানে সব কমন হয়ে গেছে কিতা রয়েছে 1, তো +1 লেখা যায়, এখানে 12 আছে এখানেও -6 আছে, মাইনাস কমন লওয়া যাব, এখানেও মাইনাস মাইনাস কমন লইলে কিতা হয়ে যাব প্লাস হয়ে যাব, এখানে -2 আছে মনে করো, এটারে -2 ইন্টু কিতা লেখা যায় 1, তে +1 তো থাকবো এখানে -2 যদি কমন লইলে, তো -6 কমন আইব, এক্স আছে এখানেও এক্স আছে এক্স কমন আই যাব, ব্র্যাকেটের ভিতরে আইব 2y+1 লেখা যায়, এখন 2y+1 কমন লওয়া যাব দুইটা পদ থেকে, 2y+1 কমন আই যাব, ব্র্যাকেটের ভিতরে 12x² মাইনাস 6x থাকি যাব, এখানেও দেখো আনসার শেষ হয়েছে না, ওনা আরও লিখতে লাগবো 2y+1 এখান থেকে আবার কিতা আইব কমন আইব 6x কমন আইব, তো লেখা যাব 6x ব্র্যাকেটের ভিতরে থাকবো x-1 হইলে গিয়ে কমপ্লিট আনসার, মৌলিক উৎপাদক বিশ্লেষণ। তো 6 রে লেখা যায় 2 ইন্টু 3
ইন্টু এক্স ইন্টু কিতা লেখা যায় এক্স মাইনাস ওয়ান 2y প্লাস ওয়ান হইল কি আমার আনসার এটার উৎপাদক বিশ্লেষণ করা হয়ে গেছে। ঠিক আছে, তো এটা এরকম করবা। এটা দেখো আমার চান্স বহুত বেশি এবার। এটা বহুতবার আইয়া আসছে এক্সামও, প্রি টেস্টও, হাফ ইয়ারলি বহুতবার জিগাই আসছে। ওখানে আমার লাগে এটা 3 নম্বর, ওটা হওয়ার চান্স সব থেকে বেশি। নেক্সট 4 নম্বর, ওটা আমরা দেখুন কেলা করা যায়। 4 নম্বর প্রশ্ন, জেড মাইনাস 7 প্লাস কিতা আছে জেড এক্স ওয়াই, মানে 7xy মাইনাস এক্স ওয়াই জেড দেওয়া আছে। তো এখানেও তো কিতা আছে জেড মাইনাস 7 আছে, তাকো কিতা জেড মাইনাস 7, এটা হলো জেড জেড মাইনাস 7 প্লাস কিতা কমন কিতা আছে এক্স আছে ওয়াই আছে, এক্স আছে ওয়াই আছে, কিছু কমন নাই। এক্স ওয়াই কমন লইল, ব্র্যাকেটের ভিতরে তাকের 7 মাইনাস জেড, 7 মাইনাস জেড কিতা আছে কেন, মানে ব্র্যাকেটের ভিতরে থাকি যাইব 7 মাইনাস জেড। তো এটা দেখো জেড মাইনাস 7 আর এটা হলো 7 মাইনাস জেড। এটার আমরা ঘুরে যদি লিখিলাই এখান থেকে 1 মাইনাস 1 যদি কমন লইলাই তো ব্র্যাকেটের মধ্যে কিতা হয়ে যাব জেড জেড মাইনাস 7 আর এখানেও কিতা থাকবো প্লাস এক্স ওয়াই জেড জেড মাইনাস, এখানেও কিতা আছে জেড মাইনাস 7, তো এটারে জেড মাইনাস 7 বানাই তো মাইনাস আই যাব এখানেও। তো জেড জেড মাইনাস 7 কিছু নাই মানে 1 কমন লইলাও এখানেও, মাইনাস কিতা লেখা যাব এক্স ওয়াই 7 এক্স ওয়াই জেড মাইনাস 7, কেন মাইনাস রেম কমন লই লাইছে। তো জেড মাইনাস 7 জেড মাইনাস 7 কমন হয়ে যাব। তো জেড মাইনাস 7 কমন হয়ে যাব, ব্র্যাকেটের ভিতরে থাকবো 1 মাইনাস এক্স ওয়াই, ওটাই আমার ফাইনাল আনসার হয়ে যাব। এটা আইছে বহুতবার আইয়া আসছে, এটা 2 মার্কের জিগাইছে এক্সামও, 2 মার্কসের লেগে আইছে এটা। এটা বালা কইরা করিয়াছে, এটা এক্সাম আইতো পারে হাফ ইয়ারলি বা টেস্ট যে সময় দিবা স্কুলে ইউনি টেস্ট। নেক্সট কিতা কইছে দেখো এখানে, পরে কিতা করতে উৎপাদকে প্রকাশ করতাম, উৎপাদকে প্রকাশ করতাম। এখানে আমরা কিতা দেওয়া আছে 1 নম্বর প্রশ্ন, কিতা দেওয়া আছে 4x স্কোয়ার প্লাস 12x প্লাস 9 দেওয়া আছে। এটারে মৌলিক উৎপাদকে মানে উৎপাদকে বিশ্লেষণ করতে বা প্রকাশ করতে। এটা করার দুইটা রাস্তা আছে, হয়তো সূত্র দিয়া করতে হয়, নাইলে ডাইরেক্ট কিতা করতে হয় মধ্যপদ বিভক্তি যেটা আমি করাইছিলাম এটা দিয়া করতে হয়। কিতা আছে দেখো 4x স্কোয়ার 12x প্লাস 9, এটা আমি দুইটা রাস্তায় করাইতে পারবো। এটারে প্রথম হইল মধ্যপদ বিভক্তি করলে 4 নং কত হইব, 4 নং কত হয় আমরা জানি 4 নং 36 হয়। ওখানে 36 আছে, 36-এর এমন দুইটা উৎপাদক বা করতে হয় যেটা পূরণ করলে কত হয়, পূরণ করলে মিডিলটা সমান হইব মানে 12 আইতে লাগবো। আর যোগ পূরণ করলে কত হইতো 36 হইতো, সরি পূরণ করলে কত হইতো 36, আর যোগ করলে কত হইতো, যোগ যদি করি আমরা এখানে যোগ করলে হইতো গিয়া 12। তো 36 6 আছে, 36-এর কিতা লেখা যায় 6 6 6 36, এখানে 6 6 বয়ে যাও 6 6 36, 6 আর 6 কত হয়ে যায় 12, তো হয়ে গেছে। ওখানে এটা আছে 12x রে আমি কিতা লিখতে পারবো 6x প্লাস 6x লিখতে পারবো। এটা মধ্যপদ বিভক্তি দিয়া করি আর প্রথম ওটা মধ্যপদ বিভক্তি, মধ্যপদ বিভক্তি দিয়া করলে কিরকম করবাই দেখো 4x স্কোয়ার প্লাস 12x রে লেখা যাইব 6x প্লাস 6x প্লাস 9 লেখা যাইব। তারপরে কিতা করবা এখানে কমন লইতে হয়, এখান থেকে কিতা কিতা কমন আইব, এখান থেকে 6 আছে 6-এর মধ্যে কিতা একটা 2 একটা 3 আছে, 3 দুগুণা 6, 2-এর মধ্যে 4-এর মধ্যে কিতা আছে 2 দুগুণা 4, এখানেও 2 আছে এখানেও 2 আছে, আর মানে 2 কমন যাইব। x স্কোয়ার আছে এখান থেকে একটা x কমন হয়ে যাব, তার ব্র্যাকেটের ভিতরে থাকবো কিতা একটা 2 আর এখানে x আছে মানে 2x, আর এখান থেকে কিতা হয়ে যাক 2 আর x কমন গেছে গেছে 3 রয়েছে, তো প্লাস 3 থাকবো। পরে পরেরটার থেকে যদি আমরা কিতা লই কমন লইলাই এখান থেকে আমরা 3 কমন লইতে পারবো, কেনে 3 3 দুগুণা 6 আর কিতা হয় 3 3 নয়, 3 কমন যাইব, 3 কমন গেলে ব্র্যাকেটের মধ্যে থাকবো কিতা 2 আর x মানে 2x প্লাস কত থাকবো 3। ওখান দেখো 2x প্লাস 3 2x প্লাস 3 কমন আছে, 2x প্লাস 3 আমরা কিতা লইলাম কমন লইলাম, ব্র্যাকেটের মধ্যে থাকবো কিতা 2x প্লাস 3, ওইটাই গিয়া আনসার। এটা এরকম না করিয়া আর একটা কিতা আছে শর্টকাট আমরা ফর্মুলা লাগাইতে পারবো। ওখান দেখো এখানেও কিতা আছে 4x স্কোয়ার আছে, 4x স্কোয়ার 4 আছে না 4 আমরা কিতা লিখতে পারি 2 স্কোয়ার, 2 স্কোয়ার x স্কোয়ার এরকম লেখা যাইব প্লাস ওই যে 12 আছে 12-রে 2 দিয়ে ভাগ করলে কত আইব 6, 2 ইন্টু 2 ইন্টু 2 ইন্টু
3 2 ইন্টু 2 ইন্টু মানে 2x ইন্টু 3 লেখা যাব টুয়াইস এ ইন্টু কিতা হইব বি আর 9 রে কিতা লেখা যায় 3 স্কোয়ার লেখা যায়। এখন যদি আমরা উল্টা যাই কেন 2x হোল স্কোয়ার এটা আমার কিতা হয়ে যাব এ প্লাস টুয়াইস এ বি বি এ কিতা হইব টুয়াইস এক্স প্লাস সরি কিতা হইব 3 থাকবো প্লাস বি কিতা আছে স্কোয়ার এইটা এ এটা বি আমরা জানি কিতা হইব এটা এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো 3x প্লাস মানে 2x প্লাস 3 হোল স্কোয়ার এটা আনসার দেখো এখানে তো সেমই আইব এটা সেম আছে 2x প্লাস 3 হোল স্কোয়ার আনসার করার দুইটা রাস্তা আছে হয়তো এটা দিয়া করতে নাইলে এটা দিয়া করতে যে কোনো একটা দিয়া করলে আনসার কিতা হইব কারেক্ট হইব। পরের যে প্রশ্ন আছে এটাও আমরা কিতা করতে পারবো সেই মধ্যপদ বিভক্তি দিয়া করতে হয় নাইলে কিতা করতে হয় এটার উৎপাদকে মানে এটার সূত্র বানায় করতে হয় এটা যদি সূত্র বানায় করি 25m স্কোয়ার আছে প্লাস 30m প্লাস 9 দেওয়া আছে তে 25 মানে কিতা 5 স্কোয়ার 9 মানে কিতা 3 স্কোয়ার আর m আছে এর মানে এটারে আমরা লিখতে পারবো কিতা 5m হোল স্কোয়ার প্লাস কিতা আছে 3 হোল স্কোয়ার এটা এ আর এটা কিতা হইব বি আর মিডিলের যেটা আছে এটারে আমরা কিতা এ ফাইলাইছি জানি 2 লাগাই তো আর চিন্তা করা লাগতো না 5m বি হয়ে যাব আর কিতা এ আছে সরি এ এটাই লোকে এ আর এটাই লো বি তো 3 রে এখানেও লিখিলাম শেষ হয়ে গেছে এ স্কোয়ার প্লাস টুয়াইস এ বি প্লাস বি স্কোয়ার তো এ প্লাস বি হোল স্কোয়ারের সূত্র তো আর এটা এর মানে এর জায়গাত কিতা আছে 5m প্লাস বির জায়গাত কিতা আছে 3 হোল স্কোয়ার আর মধ্যপদ বিভক্তি দিয়া করলেও কিতা পাইবা সেম আনসার পাইবা এটা এরকম করিলেই ভাই ঠিক আছে তাহলে সুবিধা এটা পরের যে পরের যে কিতা আছে প্রশ্ন আছে এটাও কিতা সেম করতে পারবা এখানে এ মাইনাস বি হোল স্কোয়ারের সূত্র আই দিব জাস্ট আর কিছু না এখানেও কিতা দেওয়া আছে দেখো এক্স স্কোয়ার মাইনাস 10x প্লাস 25 এক্স স্কোয়ারে আমি ডাইরেক্ট কিতা লিখতে পারবো এক্স হোল স্কোয়ার মানে এর জায়গাত কিতা হয়ে যাব এক্স হয়ে যাব আর বির জায়গাত কিতা হয়ে যাব প্লাস বি স্কোয়ার মানে 25 রে লেখা যায় 5 স্কোয়ার মানে বির জায়গাত কিতা হইব 5 হয়ে যাব এখন দেখো এটা আছে না যেরকম আছে ওরকম লিখে যাব এ মানে মাইনাস টুয়াইস এর জায়গাত কিতা আছে এক্স বির জায়গাত কিতা আছে 5 লিখিলাম তো এই কিছু না এ স্কোয়ার মাইনাস 2 ইন্টু এ বি প্লাস বি স্কোয়ার আই গেছে এর মানে কিতা এ মাইনাস বি হোল স্কোয়ার এক্স মাইনাস এর জায়গাত কিতা পাই দিবা এক্স পাই দিবা বির জায়গাত 5 আই যাব হোল স্কোয়ার লাগাই যাব এটাই আমার কিতা পাবো আনসার ঠিক আছে এটা লগিয়া 3 নম্বর প্রশ্নের উত্তর 4-3 পরের যে প্রশ্ন আছে এটাও আমরা সেম করতে পারবো যদি আমরা কিতা আগের চ্যাপ্টার ওটাইন করিয়া থাকি এই যে প্রশ্ন আছে এই প্রশ্নের উত্তর আমরা কিতা করতে পারবো সেম একইভাবে কিতা করতে পারবো করিয়ে দিতে পারবো 121 কিতা আছে বি স্কোয়ার মাইনাস 88 বি সি প্লাস 16 সি স্কোয়ার এটা সোজা একবারে এ আর বি বাইর করিলাম না আর বাকি যেটা আছে এটার চিন্তা করা লাগতো না 2 ইন্টু এ বি লিখিলেই হতে আনসার জলদি আই যাব আনসার 121 মানে 11 বর্গ বি স্কোয়ার আছে মাইনাস মাইনাস টুয়াইস এ বি আমি পরে লিখি আর প্লাস 16 আছে মানে কিতা 16 মানে 4 বর্গ 4 কত হয় 16 করে সি স্কোয়ার আছে এখন দেখো এর জায়গাত কিতা আইব এর জায়গাত আইব 11 বি আইব এর জায়গাত পরে কিতা আইব বির জায়গাত কিতা আর 4 সি হোল স্কোয়ার আর এইটাই লগিয়া এ এটাই লগিয়া পুরা বির কাজ করবো তো মাইনাস কিতা আছে এখন আর চিন্তা করা লাগতো না কিতা লাগবা 2 ইন্টু এর জায়গাত কিতা আইব 11 বি বির জায়গাত কিতা আইব 4 সি এখন দেখো পূরণ করিয়া দেখো 88 বিসি আইছে নি 2 11 22 22 আর 4 পূরণ করলে 88 আই যাব বি ইন্টু সি বিসি আই গেছে 2 ইন্টু 11 বি ইন্টু 4 সি আই গেছে তো এ আছে বি আছে এ মাইনাস কিতা আইব কেন মাইনাস আছে আর মানে 11 বি মাইনাস মাইনাস 4 সি হোল স্কোয়ার ওই লগে আনসার 4 নম্বর প্রশ্নের উত্তর পরে 5 নম্বর প্রশ্নের উত্তর আমরা বাইর করতাম 5 নম্বর প্রশ্নের উত্তর আমি বাইর করতাম কিতা কইছে 9 পি স্কোয়ার মাইনাস 16 কিউ স্কোয়ার তো এটা এই ফর্মুলা লাগাই বাইর দেখাই আমি এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ফর্মুলা একটা আমরা দেখে আইছি মানে কনসেপ্ট যেটা আমরা দেখছিলাম তো এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিতা এ প্লাস বি এ মাইনাস বি ওই সূত্র ওটা লাগাই থাকলে এখানে 9 আছে 9 রে কিতা লেখা যায় 3 স্কোয়ার মানে 9 আছে 9 রে 3 বর্গ হিসাবে লেখা যায় 3 বর্গ করলে কত হয় 9 হয় পি স্কোয়ার লেখা দিব মাইনাস 16 আছে মানে 4 বর্গ
পরে কিতা আছে কিউ স্কোয়ার, তখন ব্র্যাকেটের ভিতরে ঢুকায় 3p হোল স্কোয়ার মাইনাস 4q হোল স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার আইছে না নি? তো কিতা হইব এ প্লাস বি, এর জায়গাত কিতা আছে 3p প্লাস বির জায়গাত আছে 4q এ প্লাস বি, আর পরে কিতা হইতো এ মাইনাস বি, এর জায়গাত কিতা আছে 3p মাইনাস কিতা হইব বি, কিতা হইব 4q। ওটাই হলো আনসার, হইলো 5 নম্বর প্রশ্নের উত্তর। ঠিক আছে, পরে 6 নম্বর দিকে ডরানের কিচ্ছু নাই এখানে। 6 নম্বরও কিতা করতে এ মাইনাস বি হোল স্কোয়ারের এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্রই লাগাইতে হয়, আর কিছু না এখানে। খালি ব্রেকেট লাগাই করতে লাগবে, ওটা সাবধানে করতে হয়। তো কিতা দেওয়া আছে দেখো, এল প্লাস এম কিতা আছে হোল স্কোয়ার মাইনাস এল মাইনাস এম কিতা আছে হোল স্কোয়ার। এটা তো এটাই না নে, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ার, মানে এটা এরে ধরিলেও কিতা এল প্লাস বি, আর বির জায়গাত কিতা আছে সরি এল প্লাস এম, বির জায়গাত কিতা আছে এল মাইনাস এম তি আছে। তো এ স্কোয়ার মাইনাস মানে ওই সূত্রই লাগাইতে হয়, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের সূত্র কিতা হয় এ প্লাস বি, আর কিতা হইব এ মাইনাস বি, ও সূত্র লাগাইতে হয়। তো এর জায়গাত কিতা এটা এ প্লাস প্রথম কিতা হইতে লাগে এ প্লাস বি, এর জায়গাত কিতা হইব এল প্লাস এম, আর বির জায়গাত কিতা হইব প্লাস কিতা হইব বি, বির জায়গাত কিতা আছে এল মাইনাস এম, ব্র্যাকেট লাগায় কারণ আছে এখানে। ঠিক আছে, এল মাইনাস এম লেখা যায়, একটা সূত্র হইব। পরের ব্র্যাকেটও কিতা হইব সেম এ মাইনাস এল প্লাস মানে এ মাইনাস বি আছে, সো এল প্লাস এম, পরে কিতা হইব মাইনাস মাইনাস কিতা হইব এল মাইনাস এম, এল মাইনাস মানে এ মাইনাস বি, বির জায়গাত এটা আছে তো বির এইখানে আমি বয়ে দিছি। পরে দেখো কিতা হইব প্লাস এম মাইনাস এম কাটি আগে থাকবো, খালি 2l থাকবো। এখানেও কিতা হইব এল প্লাস এম মাইনাস এল প্লাস কেনে মাইনাস, এখানেও বিতরণর এই বিতরণ বিধি একবারে বলিও না, বিতরণ বিধি এখানে বিধি যেটা আছে এটা তোমরা লেগে অত বহুত বেশি জরুরি। এখানে এম আই যাব প্লাস এম মাইনাস এল কাটি যাব, তখন তো হইব 2m, সো 2l ইন্টু কিতা হইব 2m, 2 দুগুণা কত হয় 4, এল আর এম এ পূরণ করলে কিতা হইব এল এম, হইল গিয়া আনসার। এটাই হইল গিয়া 6 নম্বরের আনসার। পরে কিতা আছে 7 নম্বর, 7 নম্বর মধ্যপদ বিভক্তি করাই লাগবো, আর কোনো উপায় নাই এখানে। ঠিক আছে, এখানে 30-এর তো বর্গ তো বাইর করতে পারতে না এখানে। তো কিতা আছে এক্স স্কোয়ার মাইনাস 13x মাইনাস 30 আছে, আচ্ছা ঠিক আছে। 30 আর এখানে কত আছে 1 আছে, 30 আর 1 পূরণ করলে কত হয় 30 আর 1 পূরণ করলে 30ই আইব। এখন 30-এর এমন দুইটা উৎপাদক বাইর করতে হয় যাতে পূরণ করলে কত হয়, পূরণ করলে 30 হয়, মানে এমন দুইটা উৎপাদক পূরণ করলে কত হইতো 30 হইতো, আর যোগ বা বিয়োগ করলে কিতা হইতো 13 হইতো, 13 হইতো। 3 10 30, মানে ওখানে যোগ যদি করি 10 আর 3 13 হয়েছিল। ঠিক আছে, সো এক্স স্কোয়ার মাইনাস ব্র্যাকেট লাগাই পাই 13 আমি ভাঙ্গিয়া কিতা লিখতে পারবো 10 প্লাস 3x মাইনাস 30 লিখতে পারবো। পরে এখানেও কিতা আছে বিতরণ করতে হয়, এখান থেকে মাইনাস বিতরণ হইব প্লাসে মাইনাসে কিতা হইব -10, আর ওদিক থেকে এক্স আইয়া পূরণ হয়ে যাব, তো -10x, আবার প্লাসে মাইনাসে মাইনাস, আবার কিতা হইব এখানে এক্স আইয়া পূরণ হইব, তো -3x -30 ইকুয়াল টু নাই কিছু এখানে। এখান থেকে এক্স কমন যাইব, একটা এক্স কমন গেলে গিয়ে এক্স একটা রয়ে গেছে -10, পরে -3 এখান থেকে কমন রইলে কিতা থাকবো এক্স মাইনাস -3 কমন রইলে এক্স প্লাস 10 আই যায়, মানে কোনো একটা গড়বড়ি আছে এখানে। প্লাস করলে হইতো না, প্লাস করলে কিতা হইতো না, এটার উৎপাদকে বিশ্লেষণ করা যেত না, উৎপাদকে প্রকাশই করা যেত না, তো অন্য কিছু হইব এখানে। 3 10 30 লেখা যায়, আর 30 কিতা লেখা যায় 2 পনেরো 30 লেখা যায়, তো এটা অন্য রাস্তা, এটা হইতো না, বদলাই করতে লাগবে। ঠিক আছে, তো এইরকম হইতেও পারে তোমরা এক্সামে গিয়া প্রশ্ন কিতা এক্স স্কোয়ার মাইনাস 13x -30, তখন কিতা হইব। তো এটা বুঝার লেগে দেখো এখানে আমরা আমার ভুল খেয়ে নিয়েছি, এখানে মাইনাস আসলো, তার মানে দুইটা উৎপাদককে মাইনাস করা লাগবে। যদি এখানে মাইনাস থাকে তো দুইটা উৎপাদককে মাইনাস করা লাগবে। যদি এর আগে কিতা আছে, এর আগে যদি কিতা প্লাস হয়ে যেত, দুইটা উৎপাদককে প্লাস করা লাগবে, ওটা দেখে প্লাস মাইনাস করিও। তো আমরা জানি 30 কিতা লেখা যায় 2 পনেরো 30 হয়, আর 15 থেকে 2 মাইনাস করে দিলে কত হয়
13 আছে, তো ওটা আমরা এখানে অ্যাপ্লাই করবো। 13 কি তাহলে 15 মাইনাস 3 এক্স স্কোয়ার মাইনাস 15 মাইনাস 15 মাইনাস 2 15 মাইনাস 2 এক্স মাইনাস 30 ওখানে আরামসে কিতা করা যাব, উৎপাদকে বিশ্লেষণ করা যাব। এক্স স্কোয়ার মাইনাস বিতরণ করবা এদিক থেকে এক্স বিতরণ হয়ে যাব, তো মাইনাস 15x মাইনাসে কিতা আইব প্লাস এখান থেকে 2 আইব, মানে এখান থেকে এক্স আইব, এক্স আই পূরণ হইলে কিতা আইব 2x মাইনাস 30। ওখানে দেখো আরামসে কিতা লওয়া যাব, কমন লওয়া যাব। এক্স কমন লইলে এখানে এক্স মাইনাস 15 আই যাব, প্লাস এখান থেকে 2 কমন হইলো এক্স মাইনাস 15। ওখান দেখো ব্র্যাকেটও সেম কিতা আছে, এক্স মাইনাস 15 আছে, তো এক্স মাইনাস 15 রে কমন লইলে ব্র্যাকেটের ভিতরে কিতা থাকবো এক্স প্লাস 2 ওই লগে আনসার এটাই বলগে 7 নম্বরে আনসার। আমরা 7 নম্বর অবধি করে লাইছি, ওখানে 8 নম্বর ওটা দেখতাম। এটা এবার কিতা হয়েছে, ইউনিট টেস্টও তোমরা আইছিল ওয়াই স্কোয়ার মাইনাস 5y মাইনাস 36, এবার 25 যে ইউনিট টেস্ট হয়েছে এটার মধ্যে আইছে, ঠিক আছে। এটা এখানেও কিতা আছে ওয়াই আছে, আচ্ছা এটাও কিতা করা লাগবো, মধ্যপদ বিভক্তি করা লাগবো, ঠিক আছে। 36 আর 36 এখানে মাইনাস আছে, আর মানে মাইনাস করা লাগবে, এখান থেকে আমি বুঝতে পারি। আর প্লাস থাকলে প্লাস করলাম, মানে দুইটা উৎপাদকের বাইর করিয়া হয়েছে। এখানে এমন দুইটা উৎপাদক বা করতে হয়, পূরণ করলে 36 আয়, যোগ করলে কিতা হইতো, যোগ করলে হইতো গিয়া 5 হইতো। তো এরকম কিতা হইতে পারে 5 6 30, 5 মানে সরি 6 6 36, 3 12 36, 3 12 কত হয় 36 হয়, 36। আর 12 থেকে 3 গেলে কত হইব 9, আর না এখানে কিছু। আর কোনোবাই লেখা জানি সাইন নং 36, তখন হয়ে যাব সাইন নং 36 সাইর, সরি মাইনাস করা লাগবে এখানে, ঠিক আছে। মাইনাস করলে কিতা হইব 9 মাইনাস 4 করে দিলে আই থিঙ্ক আই যাব, 9 মাইনাস 4 করলে 5, ঠিক আছে। তো 5-এর জায়গাতে আমি কিতা লিখতে পারবো 9 মাইনাস 4, তো ওয়াই স্কোয়ার মাইনাস 9 মাইনাস 4 পরে কিতা আছে ওয়াই মাইনাস 36 কমন লইতে হয়। এখন ওয়াই স্কোয়ার মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস 9, এদিক থেকে ওয়াই আইয়া পূরণ হইব, তো মাইনাস 9y মাইনাসে কিতা হইব প্লাস, এখান থেকে ওয়াই আইয়া পূরণ হইব, তো প্লাস 4y প্লাস মাইনাস 36। তো এখান থেকে কিতা কমন আইব ওয়াই কমন আইব, ওয়াই কমন হয়ে গেলে তো ওয়াই মাইনাস 9 প্লাস 4 কমন লইলে ওয়াই মাইনাস 9, ওয়াই মাইনাস 9 কমন আছে, তো ওয়াই মাইনাস 9 থাকবো কিতা ওয়াই প্লাস 4 ব্র্যাকেটের, তো ওইটাই আনসার, এখানে ফাইনাল আনসার। তো নেক্সট আমরা কিতা আছে 9 নম্বর কীরকম করতাম ওখানে। 9 নম্বরে কিতা আছে 4y স্কোয়ার, 4y স্কোয়ার প্লাস 25y মাইনাস 21 আছে। সেম এখানেও কিতা করতে হয়, দুইটারে পূরণ করতে হয়, পূরণ করে এমন দুইটা উৎপাদক বা করতে হয় যাতে 4 ইন্টু কিতা আছে 21, তো দেখো 4 ইন্টু 21 আছে, এখানে মাইনাস আছে, এর মানে দুইটা উৎপাদকে আমি দেখি আর মাইনাস করতে লাগবো। 21 থেকে 4 মাইনাস করলে কত হইব 17 হয়ে যাব, কিন্তু এখানে তো 17 নাই 25 আছে, এর মানে অন্য কিছু হইব। 21 আছে, 21 আমরা কিতা লিখতে পারবো 3 7 21, তো 4 7 কত হয় 28, 28 থেকে 3 মাইনাস করে দিলে 25 হয়ে যাব, তো হয়ে গেছে। এর মানে 4 ইন্টু কিতা হইব 28, আর 28 মাইনাস 4 হল সরি 3 ইন্টু 28, আর 28 মাইনাস 3 করলে কত হয়ে যায় 25 হয়ে যায়, তো ওর তো মিলে গেছে। আমি ওটা দেখে কই আর মাইনাস হইব কিনা না, কেন 21-এর আগে কিতা আছে মাইনাস, তত লেগে এটা মাইনাসে লই আর আমি, তো ওটা দেখে তোমরা করতে পারো প্লাস হইতো না মাইনাস হইব, নাইলে আনসার দেখবা মিলতো না। তে কিতা হইব 4y স্কোয়ার 25 রে প্লাস 25 রে কিতা লেখা যাব 28 মাইনাস 3y প্লাস 21, সরি প্লাস 21 না মাইনাস 21। তো এখানেও কিতা করবো 4 কিতা আছে 4y স্কোয়ার প্লাস 28y মাইনাস 3y মাইনাস
21। এখানেও দেখো কমন কিন্তু এখানে 4 আছে, এখানে 4 আছে, এখানে সাইড সাতা 28, সাইড সাইড কেটে যাব কমন হয়ে যাব। তো 4, এখানে ওয়াই একটা আছে, এখানেও দুইটা আছে, এখানে একটা আছে, তো 4y কমন হয়ে গেছে, তো একটা ওয়াই রয়ে গেছে প্লাস কত 7, 4y প্লাস 7, পরে -3 কমন লইলাও, তো ওয়াই প্লাস কেটে যাব 7, 3 ইন্টু ওয়াই মাইনাস প্লাস মাইনাসে -3 ইন্টু ওয়াই, ঠিক আছে, প্লাস মাইনাসে মাইনাস 3 সাতা 21, ওকে। y+7 কমন আছে, তো y+7 কমন আছে, আর ব্র্যাকেটের ভিতরে 4y-3 হইল গিয়ে আনসার। এটা 9 নম্বরে আনসার। পরে 10 নম্বর আচ্ছা বাঁকা বড় দিছে, কোনো অসুবিধা নাই, আরামসে করে লইম। কমন লই তাই খালি তিনোটার মধ্যে কমন কিতা আছে, পদ আছে, এটা কমন লই লইলে আনসার আই যাব। কিতা দেওয়া আছে 10 নম্বর, 10 নম্বরে দেওয়া আছে 3 x টু দি পাওয়ার 6, আচ্ছা, মাইনাস 6x স্কোয়ার y মাইনাস 45 x স্কোয়ার y স্কোয়ার, আচ্ছা। এখানে দেখো 6x টু দি পাওয়ার কিতা আছে, x টু দি পাওয়ার 6 আছে, তো এটারে আমরা লিখতে পারবো x টু দি পাওয়ার 4 ইন্টু এক্স স্কোয়ার, যোগ অ্যাড করলে মানে যোগ করলে কত হয়ে যাব, 6 হয়ে যাব। এখান থেকে আমি দেখি আর এক্স স্কোয়ার কমন আছে, এখানে এক্স স্কোয়ার, এখানে এক্স স্কোয়ার কমন আছে, এখানেও 3 ছয়ের মধ্যেও 3 আছে, 3 দুগুণা 6, ফন্ডর 45-এর মধ্যেও 3 আছে, 3 ফন্ড কত হইব 45, 3 ফন্ড 45, 3 আছে, এখানেও কিতা আছে 3 আছে, তো 3x স্কোয়ার কমন লই লইলে কিতা হইব ব্র্যাকেটের মধ্যে, এটা হয়ে যাব x টু দি পাওয়ার 4 মাইনাস 2y, 2y কমন আছে, পরে ওখান থেকে ফন্ড মাইনাস 15, 3 কমন গেছে, এক্স স্কোয়ার কমন গেছে, তো y স্কোয়ার থাকবো। আর কিছু কমন লওয়া যায় না এখানে, আর এখানে দেখো আর কিছু কিতা লওয়া যেত না, কমন লওয়া যেত না, অতখান অবধি এটা থাকবো, ঠিক আছে। আনসার অতখান লিখলেও তোমরা মার্ক ফেলেইবা এটা, এখানে আর কিছু কমন যেত না, আরও গেলে যেতে পারে, এটা হায়ার ক্লাসে অত চিন্তা করার লাগতো না, এগুলো না করলে ওখানে আর এটা হইব কিতা মৌলিক উৎপাদক মানে উৎপাদক বিশ্লেষণ, মৌলিক উৎপাদক বিশ্লেষণ না। ওখানে 5 নম্বর দেখো আমরা কিলা করবো, 5 নম্বরে কিতা করতে, আচ্ছা বহুপদ রাশি দেওয়া আছে, ক্লাস 9 হতে পারো, নিম্নের বহুপদ রাশিকে এক পদ বহুপদ রাশি দিয়ে কিতা করতে ভাগ করতে, আচ্ছা কিছু না এখানেও করতাম আমরা। সো 3y টু দি পাওয়ার কিতা আছে 8 মাইনাস 4 y টু দি পাওয়ার কিতা আছে 6 প্লাস 5y টু দি পাওয়ার 4, কিতা দিয়ে ভাগ করতাম, আচ্ছা y টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করতাম, মানে y টু দি পাওয়ার 4 দিয়ে ভাগ করা হইতো, তো একবারে সোজা ভাগ আছে, এটা নিচে আই যাব, নিচে কিতা হইব y টু দি পাওয়ার 4, উপরে 3y টু দি পাওয়ার 8 মাইনাস 4y y টু দি পাওয়ার 6 প্লাস 5y টু দি পাওয়ার কিতা আছে 4 আছে। এখন এটার কিতা করো বাটিয়া দিল, y টু দি পাওয়ার 4 এটার লগে বাটলে কিতা হইব 3y টু দি পাওয়ার 8 বাই y টু দি পাওয়ার 4 মাইনাস 4y টু দি পাওয়ার 6 বাই y টু দি পাওয়ার 4 প্লাস 5y টু দি পাওয়ার 4 বাই y টু দি পাওয়ার 4, y টু দি পাওয়ার 4 y টু দি পাওয়ার 4 কাটি যাব, এখানে 4টা y আছে, এখানে 2টা y আছে, 6টা y আছে, তো 2টা থাকবো মানে y স্কোয়ার, এখানেও 4টা আছে, উপরে 8টা আছে, তো এখানে 4টা থাকবো, মানে আনসার কিতা হইব 3y টু দি পাওয়ার 4 মাইনাস 4y স্কোয়ার প্লাস 5, ওটাই বাকি আনসার এখানে, ঠিক আছে। এইটা চাইলে আরও কিতা করতে পারো, আরও উৎপাদকে বিশ্লেষণ করতে, তো এখানে খালি বাক করার লেগে কইছে, কোনো অসুবিধা নাই, ওটাই আমার কিতা হয়ে যাব আনসার হয়ে যাব, ফাইনাল আনসার, এটা লিখতে পারো কেন, ঠিক আছে। পরের প্রশ্ন দেখো কিতা হয়েছে, কিতা দেওয়া আছে পি কিউব কিউ কিউব মাইনাস পি টু দি পাওয়ার 6 কিউ কিউব, কত দিয়ে ভাগ করতে ব্র্যাকেট লাগাও, ব্র্যাকেট না লাগাইলে ভুলে যাব, পি কিউব কিউ কিউব, আচ্ছা, সো পি কিউব কিউ কিউব মাইনাস পি টু দি পাওয়ার 6 কিউ টু দি পাওয়ার কিউ, পি কিউব কিউ কিউব, মানে এটা আলাদা আলাদা করে আমরা জানি কিতা করা যাব, ডিভাইড করা যাব, পি কিউব কিউ কিউব আর নিচে কিতা হইব পি কিউব কিউ কিউব মাইনাস পি টু দি পাওয়ার 6 কিউ কিউব, পরে কিতা আছে পি কিউব কিউ টু দি পাওয়ার 3, কিউ কিউ থ্রি কাটি যাব, কেন নিচে 3টা আছে উপরে 6টা আছে, মানে পি কিউব
তো এটা কাটবো এটা কাটবো, তাই কাটিয়া 1 থাকে, 0 হয় না। 1 মাইনাস পি কিউব হইল গিয়ে আনসার। এটা ফাইনাল আনসার এখানে, ঠিক আছে। কিছু না কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকলে এটা আরামসে করতে পারবো, এটাও তো কঠিন প্রশ্ন না এখানে। পরের প্রশ্ন ওটা দেখো, কিতা করতে হয়, ভাগফল নির্ণয় করতে হয়, ভাগ করার লাগি যে না এখানে, ঠিক আছে, ক্লাস 9-এর মতো। এটাও তো কঠিন না, খালি কমন লইবা দেখবা আরামসে কাটাকাটি হয়ে যাব। তো 10x মাইনাস 25 এটা কিতা দিয়ে ডিভাইড করতে হয়, 2x মাইনাস 5, কিছু না উপরে ওটা কমন লইলেও আনসার আই যাব। তো 10x মাইনাস 25 ভাগ আছে, মানে নিচে কিতা আইব, নিচে কিতা আইব, 2x মাইনাস 5। তো উপরে দেখো কিতা আছে, কমন যাইব, এখান থেকে 5, এখান থেকে 5 কমন লওয়া যাব, 5 কমন লইলে ব্র্যাকেটের মধ্যে থাকবে 2x মাইনাস 5, আর নিচে কিতা আছে 2x মাইনাস 5। তো 2x মাইনাস 5, 2x মাইনাস 5 কিতা আছে, সেম আছে, তো এটা কাটি যাব, তো থাকবো কিতা 5, তো 5 আনসার হয়ে যাব। তো এইটা আনসার কিতা আইব, 5 হয়ে যাব। নেক্সট 2 নম্বর। 2 নম্বর দেখতে বহুত কিতা লাগে, কঠিন লাগে, তো কঠিন কিছু না, কাটাকাটি করবা আনসার আই যাব একবারে সোজা। এটা কিতা আছে 20 y প্লাস 4 ব্র্যাকেট লাগানি বলিও না, খালি y স্কোয়ার প্লাস 5y প্লাস 3 ভাগ 5y প্লাস 4 আছে, তো একবারে সোজা। নিচে কিতা আইব 5y প্লাস y প্লাস 4, উপরে আইব গিয়া 20y প্লাস 4 y স্কোয়ার প্লাস 5y প্লাস 3। 5 দিয়ে এটারে কাটা যাবে, 5 দিয়ে কাটা 4 5 20, এটা এমনি কাটে যাব, y প্লাস 4 মানে 4y স্কোয়ার প্লাস 5y প্লাস 3। এখন চাইলে এটা কিতা করতে পারো, উৎপাদকে বিশ্লেষণ করে আরও বড় করতে পারো। তো এখানে খালি ভাগ করার লেগে কইছে, তো ভাগ করলেই আনসার হয়ে যার। ভাগফল নির্ণয় করতে, ওটাই আমার কিতা নির্ণয় ভাগফল। খালি লং মেথড দিয়ে করাত লাগে না, তো বেকার টাইম নষ্ট করবা খালি। পরে কিতা কইছে, এটাও কিতা করতে, উৎপাদকে প্রকাশ করে ভাগফল নির্ণয় করতে, মানে u+7 দিয়ে এটারে ভাগ করতে হয় না, মানে বড় যে পদ্ধতি শিখাইছে এটা ইউজ করতে হয় না, এখানে এখানে শর্টকাটে করতে হয়। 4u² প্লাস 25u মাইনাস 21, আর ডিভাইডেড বাই কত আছে, u+7, এটা 4 না, এটাই লগে ইউ। তো এটারে আমরা কিতা করতে পারবো, বাক চিহ্ন সরাই কিতা লিখতে পারবো, ভগ্নাংশ লেখা রইলে u+7, কেন কিতা আছে 4u² প্লাস 25u মাইনাস 21। এখন দেখো -21 আছে, মাইনাস আছে, এর মানে কিতা করা লাগবে, দুইটা উৎপাদক বাইর করে মাইনাস করা লাগবে, ঠিক আছে। এখানে যদি প্লাস থাকতো তো আমি প্লাস করলাম, মানে মাইনাস করা লাগবে, এটা একটু আগে আমরা করি লাইছি এটা অ্যাকচুয়ালি, যদি একটু ভালো করে লক্ষ্য করো। তো 4 আর কিতা 21 কিতা করতে হয়, মধ্যপদ বিভক্তি লেগে পূরণ করতে লাগবে, 4 × 21, তো লেখা যাব 4 × 3 × 7 লেখা যায়, 60 7 28, 28 থেকে 3 গেলে গিয়া 25,000, তো উপরে আই যাব ওখানে। তো 4u² প্লাস 28 মাইনাস 3 25u মাইনাস 21, আর নিচে কিতা আইব u+7, উপরে কিতা আইব ওখানে 4u² প্লাস 28u মাইনাস 3u মাইনাস 21, নিচে u+7। তো পরে এটা কিতা আইব, কাটাকাটি স্টার্ট হয়ে যাব। দেখো কিতা কমন আছে, 4 আছে, এখানে 4 আছে, 4 4 কমন যাইব, u² আছে, u আছে, তো একটা u কিতা হয়ে যাব, কমন হয়ে যাব, ব্র্যাকেটের মধ্যে থাকবো কিতা u+7, অত u+7 আছে, কাটার সময় আইব ওখানে 3 কমন লইলে -3 কমন লইলে u+7, কেন প্লাসে মাইনাসে মাইনাস, -3 × y মাইনাস 3y, প্লাসে মাইনাসে মাইনাস, মাইনাস 3 7 21, আইসা এটা 21, তো u+7। ওখানে উপরে কিতা আইব, u+7 কমন লওয়া যাব, তো u+7 ব্র্যাকেটের ভিতরে কিতা আইব 4u-3, নিচে কিতা আছে u+7 আছে, u+7 কাটি যাব, থাকবো কিতা 4u-3, ওই লগে আনসার এটা।
আজকে লাস্ট প্রশ্ন হইল কি কিতা এম এটা লাস্ট প্রশ্ন কিতা হইল m² - 14 m - 32 মাইনাস আছে 32 আগে মাইনাস মানে খালি সংখ্যা যেটা থাকবো মাইনাস আছে আর মানে দুইটা উৎপাদককে মাইনাস করা লাগবে নিচে কিতা আইব নিচে আইব গিয়া m+2 আছে নিচে এখানে ভাগও আছে না নিতে এটা 1 আছে তো এটার কিতা লইম আমরা কিতা লইম মনোনেক লইলে 1/m+2 তো এটাও তো তার লেখা লাগে না এখানে ডাইরেক্ট করা যায় ভাগ করতে না নিতে এটা অবভিয়াসলি কিতা আইব নিচেই আইব পরে দেখো মধ্যপদ বিভক্তি কিচ্ছু নাই মানে 32 আছে 32-এর এমন দুইটা উৎপাদক ভাগ করতে হয় যাতে পূরণ করলে কি তাই পূরণ করলে 32 হয় আর মাইনাস আছে আর মানে মাইনাস করা লাগবে এমন দুইটা উৎপাদক ভাগ করতে হয় যাতে মাইনাস করলে কত হয় 14 হয় তো এটা কিলা হইতে পারে 4 এটা 32 4 8টা 32 4 8 থেকে 4 গেলে 4 হইতো না 16 দুগুণা 2 16 32 এর মানে 16 2 তো 16 - 2 এটা পাইতে পারবে মানে 14 র্যাম কিতা লাগতো 16 - 2 16 দুগুণা 32 আর 16 থেকে 2 গেলে 14 হয়ে যাব তো m² মাইনাস কিতা লেখা যাব ব্র্যাকেটও 16 - 2 m - 32 নিচে কিতা আছে m+2 এটা কাটার লেগে পথ টাইম আইলে এর কাটি লাইম ওখানে আমরা m² - 16 মাইনাস প্লাসে মাইনাসে মাইনাস m এখানে m আই যাব 16m পরে কিতা হইব মাইনাসে মাইনাসে কিতা হইব প্লাস এদিক থেকে m আই যাব কিতা হয়ে যাব টুয়াইস m -32 নিচে m+2 তারপরে তে m আছে m এখান থেকে কমন যাইব m কমন গেলে ব্র্যাকেটের ভিতরে কিতা m-16 প্লাস 2 m-16 m+2 নিচে কিতা m+2 ব্র্যাকেট তারপরে কিতা হইব m-16 কমন আই যাব ব্র্যাকেটের ভিতরে m+2 m+2 কাটি যাব তো থাকবো কিতা m-16 এই লাগে আনসার এটা ঠিক আছে আজকের ভিডিও অতখানি থাকুক পরের ভিডিওর মধ্যে আমরা কিতা করবো পরিমিতি দ্বিতীয় খণ্ড তোমরা কিতা মানে কোর্সের মধ্যে নাই তো এটা আমি করাইতাম না পরের ক্লাসও আমরা কিতা করবো চ্যাপ্টার 1 স্টার্ট করে দিব পরে চ্যাপ্টার 1 স্টার্ট হয়ে গেলে ধীরে ধীরে সব চ্যাপ্টার এখানে আমি কভার করিয়া দিলাম ঠিক আছে তো তোমরা এখানেও কিতা হয়ে যাব সব কমপ্লিট হয়ে যাব বহুত লেটে স্টার্ট করা হয়েছে বাট স্টিল আমি ট্রাই করবো কিতা জলদি জলদি করার এই টাইম যাতে মানে হাফ ইয়ারলির আগে যাতে কিতা হয়ে যায় শেষ হয়ে যায়